আচ্ছা দেখেন আজকে আমরা যে বিষয়টা দেখব লিস্টিং কিভাবে তৈরি করে আসলে। এটা হচ্ছে মেইন পার্ট আমাদের থাকবে। লিস্টিং, অনেক কিছু লিস্টিং তৈরি করা যায়। যেমন হচ্ছে পোস্ট টাইপের লিস্টিং তৈরি করা যায়। আপনার হচ্ছে ক্যাটাগরি লিস্টিং তৈরি করা যায়, রিপিটার লিস্টিং তৈরি করা যায়, ইউজার লিস্টিং তৈরি করা যায়, কোয়ারির লিস্টিং তৈরি করা যায়, রিভিউ লিস্টিং তৈরি করা যায়। আরো অনেক কিছু এপিআই এর রেস্ট এপিআই লিস্টিং তৈরি করা যায়। তো অনেক কিছু তৈরি করা যায়। তো এটা কিভাবে তৈরি করা যায় চলেন আমরা দেখি একটু। আর এইটার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে জেট ইঞ্জিনের এই ইয়াটা। ও তার আগে আমরা যেটা বলি ওই একটু ভাইরো যে ইয়াটা দেখা দিই, কন্ডিশনটা। চলেন আমরা যদি এখানে আসি, পোস্ট টাইপ, আমাদের সার্ভিস, সেগুলো আমরা ডিলিট করে দিই আপাতত। আর পোস্ট, আরিফুল ভাই ভাই, আপনি ব্রিক্স হুম বিল্ডারের একটা কোর্স করাইছিলেন না, রেকর্ডেড কোর্স? হুম হুম তো হুম। ওটা করে তো ভাই আমি ক্লায়েন্টের কাজ করতেছি, মোটামুটি যা শিখাইছেন ওগুলো দিয়ে সব হয়ে যাচ্ছে দেখতেছি। হ্যাঁ ওটা হয়। আসলে ওটা আমাদের রেকর্ড কোর্স ছিল না, মানে ও কোর্সটা ছিল আচ্ছা, হচ্ছে লাইভ, বুঝছেন। কিন্তু আমি বুঝতে আসলে সময় পারছি ম্যানেজ ভাই, করতে না হ্যাঁ। পারার কারণে ওই প্রথম ব্যাচ হয়তো বা কষ্ট মষ্ট করে নিছিলাম। বাট জি। ওটাও আসলে যে আমি অনেক অ্যাডভান্স জিনিস শিখাই ফেলছি বা শিখাইছি এরকমও না, আরো কিছু বিষয় আছে। তবে ওখানে ভালো কিছু দেওয়ার ট্রাই করছিলাম। জি এখন জি হলে ভাই, হয়তো বা আপনি আরো যা যা কিছু দেখাইছেন অ্যাডভান্স দিতে সবই পারতাম। ক্লায়েন্টের ওইগুলাই লাগছে, আমার অবশ্য অত বেশি লাগেও নাই, আপনি যা যা আচ্ছা শিখাইছেন ওগুলো দিয়ে করে ফেলতে পারতেছি সব। আচ্ছা, হ্যাঁ তবে ওইখানে ইন ফিউচার যদি কখনো সুযোগ আসে হয়তো ভালো কিছু দেবো। আর ওই রেকর্ড ওইটাই লাইভ যে ছিল ওইটারই আছে, ওইটারই রেকর্ড হয়তো বা কেউ কেউ কিনে নিছে আমার থেকে। ভাই ওটা লাইভ তার হবে না, ফ্রি হ্যাঁ, আমি রেকর্ড করে নিছিলাম দেন। ভাই, আমি আচ্ছা রেকর্ডটা আচ্ছা, নিয়েছিলাম, আমার অনেক হেল্প হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ ভাইয়া ওইটাই, সামনে কি কিন্তু লাইভ কোর্স ব্রিক্স আসবে অনেক ব্রিক্স মজার। বিল্ডের উপরে? হ্যাঁ, সামনে কি কোর্স আসবে ব্রিক্স এর উপরে? সময় পাই না আসলে ভাই, এই জন্য হয় না। কিন্তু আসলে ওটাও খুবই ডিমান্ডেবল, ওই ফ্লো এবং ব্রিক্স সেম আসলে। ওয়ার্ডপ্রেজের হচ্ছে ব্রিক্স বিল্ডার, আর ওইটা হচ্ছে ওই ফ্লো। ওই ফ্লোতে সিএমএস নিজের মতো করে। আচ্ছা চলেন আমরা যদি এখানে প্রজেক্ট, ভাইয়া আরে ভাইয়া, হুম, যেহেতু পোস্ট টাইপে ঢুকছেন, ওই ভিডিওটা একটা ভিডিও কিভাবে আমরা আনবো এটা একটু দেখেন। এখানে ভিডিও নিতে পারবে না, ভিডিও লিঙ্ক দিতে হয়। একটা ইউআর টেক্সট ফিল্ড নিয়ে ওইখানে লিঙ্ক দিতে হবে, ওই লিঙ্কটা হচ্ছে ভিডিওতে ধরা দিলে হয়ে যাবে। বাট এখানে ভিডিও আচ্ছা, আপলোডের কোনো সিস্টেম নেই। বুঝছি। ওকে, তো আমি সার্ভিস নামে একটা ক্রিয়েট করলাম, এবং আমি কি করব এখানে এর আন্ডারে কিছু ফিল্ড নেব। সার্ভিস সার্ভিস আমার বিভিন্ন টাইপের হতে পারে। এটা, তো চলুন আমরা এখান থেকে মেটা ফিল্ড নিই। এটা আমি এখানে সার্ভিস টাইটেল, আমার টাইটেল থেকে আসবে ডিফল্ট। তো এখানে আমরা যেটা করি প্রাইস বা সার সার্ভিসেস লিস্ট। ওকে, সার্ভিস লিস্টগুলো থাকবে। অ্যান্ড আমি যে কাজটা করব এখানে, এখান থেকে আমি নেব হচ্ছে চেক ফিল্ড। ওকে, দেন এখান থেকে আমি হচ্ছে এটা দিলাম, অ্যাড করলাম। এখানে আমি দেব এরকম কিছু, যে কি কি দেওয়া যায় বলেন তো। স্পা, যেটা সার্ভিসের নাম বলেন। দেন আমার এখন আসতেছে না আসলে। ওয়েব ডেভেলপমেন্ট। ফেস, আচ্ছা, কি দেওয়া যায় এটাকে। এটা ফেস আমরা ওয়াশ, এতে চলে যাই, বিউটি পার্লার চলে যাই নাকি। হেয়ার কাটিং, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। রাইট, আর মিনিকোর। এটা কি হয়ে গেছে, এটা কি হলো এটা। আমি জানি না কি হয়েছিল ওটা। সার্ভিসেস, ওকে, এখান থেকে হচ্ছে এখন আমরা কি দেখতেছি? আপাতত এখন আমরা পোস্ট টাইপ ক্রিয়েট করতেছি একটা, এবং এটা লিস্টিং দেখবো। মেইনলি আজকে আমাদের টপিক হচ্ছে লিস্টিং কিভাবে তৈরি করবো। লিস্টিংটাকে একটু পরে বলবো আমরা। আপাতত পোস্ট টাইপ ক্রিয়েট করতেছি একটা, তো সেই নাম হচ্ছে সার্ভিস। সাবজেক্টে পোস্ট টাইপ ক্রিয়েট করতেছি এবং সার্ভিসের কিছু কি কি সার্ভিস আছে সেটা দিচ্ছি এখানে। তো আমরা যেহেতু হ্যাঁ সার্ভিস ভাই। লিস্ট দিচ্ছি, তাহলে অবশ্যই চেক বক্স করা থাকবে, আমার একাধিক সার্ভিস থাকতে পারে। এই জন্য আমরা কি করবো, এখান থেকে নিয়ে নিব হচ্ছে চেকবক্স। চেক বক্স। ওকে, এবং আমরা ম্যানুয়ালি অ্যাড করবো আপাতত এখান থেকে। বললাম হচ্ছে স্পা, দেন হচ্ছে আমরা দেব
দেন আর কি দেওয়া যায়? আচ্ছা, ফেসটা হেয়ার বানাম কাটিং, ভুল হয়েছে, আচ্ছা যাক, সমস্যা নাই। হ্যাঁ, কি বলা? হেয়ার কাটিং, হেয়ার কাটিং। মিনিকুর, পেটিকুর। আচ্ছা, আপাতত এই দুইটাই তিনটাই থাক, বুঝতে পারছি। ওকে, এখানে আচ্ছা বেশ, এফএসসি, সি হবে তাই না? এফএসসি, হ্যাঁ। জি, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করি, এখানে প্রাইস দিই, দেখেন, ঠিক আছে। এরকম দিতে পারি, যেমন আপনি কিন্তু এখন বোঝা যাবেন হচ্ছে কি, কন্ডিশনটা আমি বুঝা দেবো, এই জন্য কিন্তু সার্ভিস লিস্টটা দিচ্ছি আমি আসলে। তো আমি এখানে দিলাম হচ্ছে এরকম, উম, মেল ফিমেল দেন, সমস্যা কি? না, এখানে হচ্ছে কি কি নাম দিয়েছিলাম আমরা? স্পা, স্পা ফি। ওকে, এরপর হচ্ছে আমরা দিলাম ফেস, ফেসিয়াল মেবি এরকম কিছু হচ্ছে, এটা ফি। দেন আমরা দিলাম এরকম কিছু, কি দেওয়া যায় আর? আরেকটা কি দিয়েছিলাম আমরা? হেয়ার হেয়ার কাটিং কাটিং, ফি। হেয়ার কাটিং ফি, হেয়ার কাটিং ফি। ওকে, এরপর আমরা যে কাজটা করি এখানে, আর ডিসক্রিপশন, ডিসক্রিপশন এখান থেকে হচ্ছে আমরা একটা এডিটরকে নিয়ে নিই, এটা। দেন আমরা এখানে নিলাম হচ্ছে শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশনের জন্য আমরা হচ্ছে টেক্সট এরিয়াকে নিয়ে নেব। দেন আমরা একটা রিপিটার নিতে পারি, এরকম কিছু কি দেওয়া যেতে পারে এখানে, এক্সপার্ট, এক্সপার্ট। এইখান থেকে আমরা এটাকে রিপিটার নেব, রিপিটার। দেন হচ্ছে নেম, রিপিটার দিলাম মানে? হচ্ছে কাল কইছিলেন, কাল ক্লাস করছেন? জি হ্যাঁ, করছি। তখন কি দেখছেন ভিডিওটা? এক্সপেরিয়েন্স, এক্সপিরিয়েন্স ইয়ার, দেন হচ্ছে স্কিল, দেন হচ্ছে ইমেল। দেখেন, এখানে কোনোভাবে লোকেশন নেওয়া যায়, ক্লিকেবল লোকেশন হ্যাঁ মেটাফিটে? হ্যাঁ, কেন নিতে পারবেন না আপনি? এখানে, এখানে নিলাম তো কাইন্ডলি এক্সপ্লেইন করলে ভালো হতো। লোকেশন, এই যে আপনি এখানে লোকেশন দিয়ে দিবেন টেক্সট ফিল্ডে। আর আপনি যদি চান যে না আমি কান্ট্রি লিস্ট দেবো, তখন আপনি কি করেন এখানে, এই যে সিলেক্ট ফিল্ড বা রেডিও ফিল্ড যাই নেন না কেন, তারপর ওটার ভ্যালু বসায় দেন জাস্ট। ওকে, তো আমি কি করলাম এখানে দেখেন, এক্সপার্ট লিস্ট করলাম এখানে। সে রিপিটার, রিপিটারটা কি আসলে, আপনি একটা পোস্ট টাইপের আন্ডারে এমন কিছু ভ্যালু আছে আমি এভাবেই কারো বসাইছি, কিন্তু ক্ষেত্রে, ক্লিকেবল কারো কাছে কি হতে পারে, যে রিপিটার দরকার নিয়ে ছিল। কে বললেন জানো? কে প্রশ্ন, রিপিটার নিয়ে কে প্রশ্ন করলেন? ভাই আমি। আচ্ছা, ইমন ভাই, দেখেন, তো রিপিটারটা কি, যখন আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করলাম, এখন একটা পোস্ট টাইপে সার্ভিস, সার্ভিস আমার বিভিন্ন টাইপের হতে পারে, and একটা সার্ভিসে দুইজন এক্সপার্ট আছে, আর একটা সার্ভিসে তিনজন থাকতে পারে না? জি ভাই, পারে। তাকে আরেকটাতে চারজন থাকতে পারে না? পারে ভাইয়া। অ্যাজ লাইক, আমি কিন্তু, সবাই শুনে রাখবেন, আমি কিন্তু জাস্ট সার্ভিসের ক্ষেত্রে তুলনা মানে কম্পেয়ারটা করতেছি। তার মানে যে এটা শুধু সার্ভিসের ক্ষেত্রেই এই রিপিটার নিতে হবে, এটা কিন্তু বলি নাই। আপনার প্রয়োজন ভেদে, আপনার লজিক অনুসারে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হিসাবে বা অনুযায়ী আপনার চিন্তা করতে হবে আমি কোনটা করে দিলে ক্লায়েন্টের ইজি হবে বিষয়টা। এটা তো আলটিমেটলি আপনি তার ওর ওয়েবসাইট ম্যানেজ করবেন না, ক্লায়েন্টে তো ম্যানেজ করবে, তাই না? মানে ক্লায়েন্টকে যেটা করে দিলে সবচেয়ে সহজ হবে ক্লায়েন্টের জন্য ম্যানেজ করা, ওই বিষয়টা আপনাকে চিন্তা করে কিন্তু বের করতে হবে। এই জন্য কিন্তু আপনি শিখতেছেন। আমি কিন্তু এই যে সার্ভিসের জন্য বলতেছি কি, যে আমার কিছু এক্সপার্টিস আছে, এই জন্য এক্সপার্টিস এক একটার জন্য এক এক রকম হতে পারে। ক্লায়েন্ট যাতে নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারে, একটার ক্ষেত্রে দুটো অ্যাড করলো, একটা ক্ষেত্রে তিনটে অ্যাড করলো, একটা ক্ষেত্রে চারটে অ্যাড করলো, যদি আমরা রিলেশনের মাধ্যমে এটা কিন্তু করে ফেলতে পারবো অন্য ওয়েতে। বাট আমার সার্ভিস বলতেছি বিধায় কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে রিপিটার না নিলেও পারতাম, আমি রিলেশন ক্রিয়েট করে আরেকটা এক্সপার্ট নামের পোস্ট ক্রিয়েট করলাম, দুটোর মধ্যে কানেক্ট করে দিলাম, একটা পোস্ট করতে গিয়ে আর কানেক্ট করে দেওয়া গেলাম,
এটা হয়। জি ভাই। বাট হুম আমি কিন্তু এখানে রিপিটার নিতেছি অন্যান্য পোস্ট টাইপেও যাতে আপনি এটা নিয়ে সলভ সলভ করতে পারেন এই জন্য। তো হুম এইখানে কি আছে যে হয়তো বা ক্লায়েন্ট চাইতেছে যে একটা দুইটা আছে একটা তিনটা আছে, এখন তিনটা এক্সপার্ট লোক আছে, খুব ভালো কথা। এক্সপার্ট লোক তার এখানে নামই থাকবে নাকি তার না আরো কিছু ভাই। ইনফরমেশন থাকতে পারে, নাম থাকতে পারে, ইমেল থাকতে পারে, ইমেজ থাকতে পারে, যেটা এখানে আছে, তাই না? জি ভাই। এই যে বিষয়গুলো যা আছে, যেহেতু এই যে একাধিক ইনফরমেশন একটা পোস্ট টাইপের মধ্যে আসতেছে, এই জন্য আমি এটাকে রিপিটার হিসেবে নিয়ে নিলাম। এবার বুঝতে পারছেন ইমন ভাই? জি ভাইয়া। ওকে, তো এরপর চলো আমরা আরেকটা কি করি, এখানে ইমেজটাকে নিয়ে নিই। ইমেজ। ভাই আরেকটা জিনিস এখানে জানতে চাইছিলাম যে টেলিফোন নাম্বারে বা ওই যে বা কান্ট্রি কান্ট্রি নেম গুলা যদি কেউ যদি ডালতে হয় তাহলে এখানে কি অনেকটা যে কান্ট্রি আসবে, তো এটা কি মানে একসাথে এইরকম ডালতে হবে ম্যানুয়ালি না হ্যাঁ, কোনো কিছু ম্যানুয়ালি অন্য লিখতে হবে, কিছু ম্যানুয়ালি লিখতে হবে। আহ, ওকে, আমি অ্যাড করে দিলাম এটাকে। এরপরে আমি আরো কি ফিল নিতে পারি এখানে? সার্ভিস লিস্ট নিলাম, পেজ স্পাফি, এটা এইগুলো নিচে আমি চিন্তা কিছু নাই, আমরা কিন্তু সবগুলোকে শো করাবো না। একটু পর দেখবেন ডাইনামিক আমি কন্ডিশন দিয়ে, যেটা হচ্ছে যার কন্ডিশন নিয়ে কারোর জন্য প্রবলেম ছিল, নামটা বলবেন কাটলে। কন্ডিশন সুমন নিয়ে ভাই। প্রথম, ইমন ভাই। আচ্ছা, তো এই কন্ডিশনটাই আমরা কি করব, দেখবেন যে এইটার মাধ্যমে অ্যাপ্লাই করবো, এই জন্য এটা রেখে দিচ্ছি আমি তিনটা নিচ্ছি। কন্ডিশন কিভাবে আমাদের হেল্প করবে আসলে। এরপর এক্সপার্টটা নিলাম, এরপরে আর কি না যেতে পারে এখানে, শর্ট ডিসক্রিপশন নিছি, ইমেজ দিতে পারে। আচ্ছা, ফিচার ইমেজটা আমরা ফিচার ইমেজ থেকে নেব। ওকে ফাইন, আর দরকার নেই আপাতত। ওকে, এরপর আমরা কি করব, এই অ্যাডমিন কলাম না, অ্যাডভান্স থেকে আমরা এটার পজিশন দেখা দিতে পারি, আমরা জানি পজিশন কোথায় দেখাবো, এটার আইকনটা চেঞ্জ করে ফেলতে পারি, এবং এডিটর আছে, এডিটর আমার দরকার নেই যেহেতু আমরা মেটাফিল থেকে এডিটর নিছি। এবং এখান থেকে আমি কি করবো, থাম্বনেইল ইমেজটাকে নিয়ে নেবো। আমি এখানেও নিতে পারি, আমি চাইলে এখানে একটা ইমেজ ফিল্ডে নিতে পারতাম। ওকে, জি। এখন আমি একটা সার্ভিসের আন্ডারে আসি একটু। সার্ভিসটা বাই ডিফল্ট হচ্ছে এখানে চলে গেছে। ওকে ফাইন, দেখেন আমি একটা অ্যাড করতে যাই, অ্যাড করতে গিয়ে দেখেন কত সুন্দর, এখানে টাইটেল দিতে বলতেছে আমাকে, এখানে হচ্ছে আমাদের ইমেজ দিতে বলতেছে, ফিচার ইমেজ, এখানে হচ্ছে আমি সার্ভিসগুলো লিস্ট আপ মানে চেকমার্ক করতে পারতেছি, এখানে প্রত্যেকটা প্রাইস দিতে পারতেছি, এরপরে এই যে ডিসক্রিপশন দিতে পারতেছি, এখানে শর্ট ডিসক্রিপশন, এখানে এইখানে এক্সপার্টিসগুলো আমরা অ্যাড করতে পারতেছি। এখানে যে অ্যাড করলে দেখেন এই যে নেম, এক্সপার্ট, এক্সপিরিয়েন্স ইয়ার, স্কিল, তারপর ইমেইল, তারপর লোকেশন, এরপর তার ইমেজ। আমি চাচ্ছি আরেকজন এক্সপার্ট অ্যাড করব, এখান থেকে আমি কিন্তু তাকেও অ্যাড করতে পারতেছি। ক্লিয়ার এটা আমরা? ওকে, এখন চলেন আমরা কি করি, এইখানে কন্ডিশন দিয়ে, এরকম আমার তো এই সব সার্ভিসের ক্ষেত্রেই স্পা থাকবে না, ফেস ওয়াশ থাকবে না, হেয়ার কাটিং থাকবে না, থাকবে কি? থাকতে না পারে, ভাই। থাকতে পারে। এখন স্পা এটাতে আছে, তাহলে শুধু এখানে যদি আমার স্পার এই ইয়াটা ফিল্ডটা শো করে, তাহলে ক্লায়েন্টের জন্য এটা ম্যানেজ করা আরো সহজ না? এতগুলো ফিল্ড দেখতে পাবে না সে। জি ভাই। সে যদি ফেস ওয়াশ ক্লিক করে তাহলে এখানে ফেস ওয়াশটা চলে আসবে, আদারওয়াইজ জি আসার দরকার নাই। তাহলে ক্লায়েন্টের জন্য কিন্তু ইউজার ফ্রেন্ডলি হলো, ম্যানেজ করার সুবিধা হলো, ক্লায়েন্ট কনফিউজ হয়ে যাবে না যে কোন ফিল্ডে কি দেবো, এত এত ইয়া কেন। আর আপনাদের নর্মাল লিখে দেন, সে কিন্তু এখানে ফিল আপ করুক বা না করুক, এ কিন্তু এখানে আলটিমেটলি ভুলে হোক বা জেনে হোক না জেনে হোক, এখানে কিন্তু প্রাইজ, এটাতে প্রাইজ একটা দিল, এটাতে হুম একটা প্রাইজ দিতেই পারে, তাই না? সে কিন্তু দিতেই পারে জি এটা। ভাই। এটা সে হয়তো মনে করতে পারে, এমনও ক্লায়েন্ট আছে আমার, একটা মজার কথা বলি যে আমার একটা রানিং প্রজেক্ট আছে, প্রায় 3 মাসের মতো চলতেছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে। আমি স্পেশালি এজেন্সি জয়েন করার পরে সবচেয়ে বিগ বিগ যে প্রজেক্টগুলো হচ্ছে আমার পোর্টফোলিওতে, সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়ে অনেক ফাংশনালিটি অ্যাড করছি, যেটা হচ্ছে সম্পূর্ণ ক্রোকোব্লক দিয়ে করা। এবং এত কিছু করছি, হয়তো আমি ইন ফিউচার চিন্তা করছি যে ওগুলোকে আমি ক্রোকোব্লকের ব্লগে পোস্ট করে দেবো কেস স্টাডি হিসাবে। হয়তো অলরেডি বাংলাদেশে মনে হয় 3 জন পোস্ট সাবমিট করছে দেখলাম, বাংলাদেশের ক্রোকোব্লক থেকে। আমাকে অনেক আগে মেইল করছিল ওরা, মেসেজ করছিল, বাট আমি আসলে সময়ের অভাবে হোক বা যে কোনো কারণে এখনও সাবমিট করতে পারি নাই, ডিনাই করছিলাম হয়তো বা কোনো কারণে। বাট আমি রিসেন্টলি দেখলাম আমার আগে অলরেডি 3 জন সাবমিট করে দিয়েছে বাংলাদেশের। ওরা হয়তো অতটা পপুলার না, অতটা না, টুকটাক কাজ টাজ করে, এরা পাবলিশ করছে ওদের ব্লগ পোস্ট, আপনারা গেলে পাবেন। যদি আপনি ক্রোকোব্লক এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করেন দেখবেন যে চলে আসবে এটা। তো ভাই এটা সাইটগুলোর ইউআরএল দিয়েন, মানে কোর্স শেষ হলে, কারণ আমরাও দেখতে পারবো যে কি তো কি কন্টেন্ট দেওয়া এটা আছে। হচ্ছে কি, তো ওই ক্লায়েন্ট যেটা বলতেছিলাম, ওই ক্লায়েন্ট আসছে এরকম, ও জানে না যে সিঙ্গেল একটা ট্যুরের ক্ষেত্রে, যেমন ট্যুর আছে আমাদের, এই ট্যুরের ক্ষেত্রেটা ও জানে না যে ট্যুর একটা অ্যাড করলে, একটা পেজ ডিজাইন করলে যতগুলো ট্যুর অ্যাড করি ওই ডিজাইনটা পেয়ে যায়, তাই না? মানে আজ লাইক সিঙ্গেল পেজ যেটাকে বলি আমরা, তাই হয় না?
কিন্তু ক্লায়েন্ট কিন্তু জানে না যে এটা সিঙ্গেল পেজ তৈরি করা যায়। ও আমাকে বলতেছে, যেমন আজকে মেসেজ করছে, বলতেছে যে আমার মনে হয় তুমি কি করবা, এই যে আমার যে 7টা ট্যুর আছে, এই 7টা পেজই আমাকে এফএকিউ সেকশনটা অ্যাড করে দিও। ও কি মনে করছে যে 7টা ট্যুর আছে তার মানে কি 7টা পেজ মনে হয়। ও বলতেছে হুম 7টা পেজের প্রতিটা পেজে আমাকে কি করবা, এটা অ্যাড করে দিবা। ও যদি জানতো যে এই একটা ট্যুরের জন্য একটা সিঙ্গেল পেজ তৈরি করা যায়, একটা করলেই সবগুলো পেজে, তাহলে ও আমাকে এটা বলতো না যে তুমি এইটা সিঙ্গেল পেজে অ্যাড করে দিও, তাই বলতো না? জি ভাই, জি ভাইজান। হ্যাঁ হ্যাঁ। চিন্তা করছেন তাহলে কি লেভেলের হয়। তাহলে ক্লায়েন্ট, ওইরকম ক্লায়েন্ট যদি হয়ে যায় আপনার, তাহলে এরকম ও সে সবগুলো দিবে না, মনে করবে কোনটা দেবেন মিস হয়ে যায়, সব দিয়ে দিই আমি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা কি এগুলো আমাদের ম্যানেজ করা দরকার অবশ্যই। তো আমরা কি করবো এটাকে, যেটা করব, কন্ডিশন দেবো যদি স্পা যদি হয় তাহলে স্পাটা ভিজিবল হবে, আদারওয়াইজ এটা বাকিগুলো হাইট থাকবে। যেটাকে আমি চেক মার্ক করবো সেটার এখানে ফিল্ডটা ভিজিবল হবে। এটাই হচ্ছে কন্ডিশনের খেলাটা আসলে। এমন হতে পারে যে আমি যদি এখানে ডিসক্রিপশন লিখি, তাইলে কি হবে, এই এক্সপার্ট ফিল্ডটা আসবে, এই ফিল্ডগুলো আসবে, না হলে আসবে না। জি বুঝতে পারছেন? তো এইটা কেমনে করা যায় চলেন। তো এখন যেহেতু আমি কি করব, এইগুলোতে আমি অ্যাড করব, তাহলে এখানে চলে যাবো আমি পোস্ট টাইপে। এখান থেকে আমি স্পার ফি ধরবো আমি। তাহলে এর আগে আমি কি করি, লিস্ট থেকে আমি এটাকে ধরে নিয়ে আসি স্পা। এই যে স্পাটা হচ্ছে যে ভ্যালু, এই ভ্যালুটাকে ধরবেন। এই ভ্যালুটাকে ধরলাম আমি, দেন আমি লিস্টটাকে ক্লোজ করে দিয়ে আমি স্পাতে চলে গেলাম। স্পাতে যাওয়ার পরে একটু নিচের দিকে আসার পর দেখেন কন্ডিশন আছে, সেট আপ কন্ডিশন রোল। ওকে, এখানে আসলাম, এখানে আসার পর এনেবল করলাম। এনেবল করার পরে নিউ রোল, নিউ রোল থেকে আমি ফিল্ড, ফিল্ড হচ্ছে কি আমার সার্ভিস লিস্ট। এই সার্ভিস লিস্টটা কি চেক লিস্ট আকারে আছে, একাধিক ভ্যালু অ্যাড করতে পারে, জি ভাই। পারে কিন্তু একাধিক ভ্যালু। চেক টেস্ট করে তাহলে যখন আপনি একাধিক ভ্যালু সিলেক্ট করার অপশন থাকবে, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে তখন, ইন দ্য লিস্ট। ইন আপনি দা লিস্ট। এগুলো কিন্তু হ্যাঁ, ইন দ্য লিস্ট, ঠিক আছে। ফাইন। ইন দ্য লিস্ট ভ্যালু যদি কি হয় দেখেন, এই যে সুন্দর করে চলে আসছে স্পা। বাহ, ভ্যালু সহ দেখায় দিচ্ছে। হ্যাঁ, স্পা আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন না, যদি স্পা হয় তাহলে কি হবে, শো করবে ফিল্ডটা। জি জি, বুঝতে পারছি, ওকে, হ্যাঁ। এরপর আমরা কি করি, স্পাটা অফ করলাম। আমরা কি করবো এরপরে, ফেস ওয়াশ ফিটা। হুম। শুনতে একটু সেম অবাক ভাবেই। লাগতেছে, ফেস ওয়াশ আসলে নামে কোনো কিছু নাই, তাই না? ফেসিয়াল আছে এরকম মনে হয় কিছু একটা। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমরা কি করি, এখান থেকে কন্ডিশনাল লজিক এখানে আসলাম, এখান থেকে আসার পরে এটাকে অন করলাম, নিউ রোলে আসলাম, এখান থেকে আমরা বললাম হচ্ছে সার্ভিস লিস্ট, অপারেটর থেকে আমরা এখানে ইন দা লিস্ট করে দিলাম। এখানে কি হবে, ফেস ওয়াশ। জি ওকে, ভাই, হ্যাঁ, ডান। বুঝতে পারছি, জি ভাই। এরপর আমরা এটাকে ক্লোজ করে দিই। দেন আমরা হচ্ছে হেয়ার কাটিং দিয়ে দিলাম। এইখান থেকে আমরা কি করব, সেট আপ কন্ডিশন, এনেবল, নিউ রোল। এইখান থেকে আমরা কি করব, সার্ভিস লিস্ট, এখান থেকে হচ্ছে ইন দা, সরি নট ইকুয়াল না, ইন দা লিস্ট, এখান থেকে হচ্ছে হেয়ার কাটিং। এখন যদি আমরা আপডেট হুম করি অ্যান্ড এখানে শুধু রিলোড দিই, দেখেন ওই ফিল্ডগুলো আছে, নাই ভাই। নেই। এখন কি অনেক গোছালো লাগতেছে না এটা? জি জি ভাই, ভাই। হ্যাঁ। কিন্তু যখনই ক্লায়েন্ট কি করবে, স্পাতে ক্লিক করবে, চলে আসছে। জি জি, আসছে, হ্যাঁ। যখন সে ফেস ওয়াশে ক্লিক করবে, আসবে। যখন তুলে দিবে, জি ভাই। এবার কি কন্ডিশনের বিষয়টা বুঝতে পারছি ইমন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, এখন হ্যাঁ, চলেন, কেউ যদি কি করে এইগুলো, মানে আরেকটা জিনিস আমরা নর্মালি দেখাই, যদি কি করে আমরা এই শর্ট ডিসক্রিপশন যদি কেউ ফিল আপ করে বা ইকুয়ালিটি কল হয়, তাহলে সেক্ষেত্রে এক্সপার্টটা শো করবে, আদার্স শো করবে না। আচ্ছা, হুম। যেখানে এগুলো আসতেছে এগুলো ভয়বার কিছু নাই, এগুলো আমরা এখন দেখবো না। এই যে জেট অ্যাপয়েন্টমেন্ট প্লাগইন ইনস্টল করা আছে, এজন্য আসছে। আমরা এটা একটা হাইড করে দিই, এই যে আচ্ছা, নিচে। আরিফুল ভাই, তাহলে কি আমাদের ফ্রন্ট এন্ডেও কিছু কন্ডিশন দিতে হবে? কারণ নাইলে তো ধরেন ওই ফেস ওয়াশের ফ্রি ফ্রি এখানে দেওয়া নাই, কিন্তু ফ্রন্ট এন্ডে আবার দেখাচ্ছে ফেস ওয়াশ ফি, মানে এমটি দেখাচ্ছে। ওটা সেক্ষেত্রে আমরা কি ফ্রন্ট এন্ডে হ্যাঁ, আমার অবশ্যই 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 আমরা দেবো, ওটার কন্ডিশন আচ্ছা আছে তো। আচ্ছা, দেখেন, ঠিক আছে। এবং শুধু ওইটা না, এইভাবে দিতে হবে, এইটাও হতে হবে এবং প্রাইজও থাকতে হবে, তাহলে শো করবে। ও জি ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক আছে, পারছি। আপনি একটা দিলে তো আবার ওখানে একটা শো করবে আর একটা শো করবে না, একটা বা ব্ল্যাঙ্ক থেকে যাবে, ওখানে একটা জায়গায় স্পেস থেকে যাবে, তাহলে তো হলো না। জি ভাই, হ্যাঁ। ওকে, এরপরে আমরা কি করব এখানে, এটা চলেন এটার সাথে দিচ্ছি। আমরা বলি যে এখানে যদি নট এমটি হয়, মানে যদি ফাঁকা না থাকে, তাহলে এটা হাইড থাকবে, আর যদি কেউ কিছু একটা লেখে তাহলে এক্সপার্টের এটা ভিজিবল হবে। তখন আবার পোস্ট টাইপে চলে আসলাম, এখান থেকে এক্সপার্ট লিস্টে যেটাকে আপনি কন্ডিশন, যেটাকে হাইড করবেন শো করাবেন, সেটাতে কন্ডিশন দিতে হয়, বুঝতে পারছেন? এটা কিন্তু, তো আমি কিন্তু এইটার শর্তের সাপেক্ষে আমি এইটাকে হাইড বা শো করাবো। এখানে আসলাম,
এখানে আসার পর আমি কি করব, এই যে কন্ডিশনাল লজিক এনেবল নিউ রোল, এখানে আসলাম। এখানে আসার পর আমি বললাম কি শর্ট ডিসক্রিপশন যদি ইকুয়াল, ইকুয়াল মানে কি আপনি 34 লিখছেন, তার মানে ওই শর্ট ডিসক্রিপশনে যদি কেউ 34 লেখে তাহলেই আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এটা হচ্ছে ইকুয়াল, বুঝতে পারছেন? আর যদি হ্যাঁ। নট ইকুয়াল দেন, এটার মানে হচ্ছে যদি এখানে 34 লেখেন, এটার মানে কি হবে বলেন তো? এটার মানে 34 কেউ যদি লিখলে 34 আসবে লেখে না, তাহলে আসবে না, হাইড হয়ে যাবে। আসবে না। হ্যাঁ, আর যদি কেউ 34 না লেখে অন্য যে কোনো কিছু লেখে কি হবে? মানে শো করবে। থাকবে, শো হবে। শো করবে। এটাই হচ্ছে বিষয়টা। ওকে ফাইন। এরপর আমরা যদি এই যে এমটি, এই যে নট এমটি, নট এমটি, নট এমটি মানে কি যে ফাঁকা না, ফাঁকা না হলেই শো করবে, আর ফাঁকা হলে কি শো করবে শো করবে না। না। আর কোনো সমস্যা থাকবে কন্ডিশনে? না ভাইয়া। ওকে, দেখেন এই যে কি শর্ট ডেসক্রিপশন, আমার কি এখন কি আছে, হাইড আছে, তার মানে এটা কি হয়েছে, ফাঁকা আছে, এখন কিছু নাই, এই জন্য আমি এখানে হুম ক্লিক হুম করে যদি কিছু একটা লিখি চলে আসছে। হুম জি ভাই, হ্যাঁ। ওকে, তো চলো আমরা একটা পোস্ট করে ফেলি ধাপাধাপ, কি করা যায় এখানে। ওকে, আমরা স্পাটাকে দিলাম, হেয়ার ওয়াশকে দিলাম, এখানে প্রাইস দিলাম হচ্ছে এটা। ওকে, বা এটা আমরা হচ্ছে দিলাম 50। এখানে আমরা কিছু টেক্সট দিতে পারি আপাতত দেখার জন্য। আমার কিবোর্ডটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, মানে যে কমান্ড ধরে ম্যাকবুকে ইয়া হয় তো, আর এখানে কন্ট্রোল, একই কিবোর্ড, এই জন্য উইন্ডোজে আবার ব্যবহার করা খুব মুশকিল। বারবার কমান্ড চাপ দিয়ে ধরে আমি কপি করতেছি, বাট হচ্ছে না। এরকম কি সমস্যা হয় আর কারো যারা ব্যবহার করেন? ওকে, না ভাই, আমরা তো অত ধনী না, এর জন্য না কপি অনেক রাখছি আছে না। না। ওকে, আমরা এখানে দিলাম আপাতত এখানে। ওকে ডান। এরপর আমরা কি করি, এক্সপার্ট অ্যাড করে আমরা এখানে সাপোজ আপনাদের মধ্যে কাকে দিই, ইমন ভাইকে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে সে কি স্পেশালিস্ট হতে পারে, কত বছর ধরে? স্পেশাল 3 ইয়ার্স। ওকে, সরি, হ্যাঁ কি কি হতে পারে, একটা দিলাম ওয়ার্ডপ্রেস। দেন হচ্ছে আমরা এখান থেকে ইমেল দিলাম একটা, কি দেওয়া যায়, দেন আমরা এখানে লোকেশন দিলাম ঢাকা। দেন একটা ইমেজ আমরা দিতে পারি, এখানে কোন ইমেজ আছে এখানে দেখি তো একটু। আচ্ছা, ইমেজ আছে। ওকে, আমরা দেখেন ইমেজ দিলাম। এরপরে আমি যদি আপাতত একজন দিই, আমরা এত ডাটা দিয়ে দরকার নেই, একজনকে দেখালে তো হবে। দেন আমরা এখানে একটা ফিচার ইমেজ দিই। আহ, এই ইমেজটা কিসের দিলাম বলেন তো? এটা হচ্ছে পার্সনের। একজন এক্সপার্টের কিন্তু দিলাম, আর এটা হচ্ছে এই সার্ভিসের ফিচার ইমেজ। সার্ভিসের ফিচার ইমেজ, এটা কেমন? ওকে, এটা দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এটা না, ওটাই ভালো ছিল মেবি। ওকে, তো এটা দিয়ে দিলাম। কিন্তু এখন কি করব আমরা, এই যে সার্ভিসটা এখানে আমরা তৈরি করলাম, এখানে চলে আসলো, এখন এই সার্ভিসটা আমার কোথাও না কোথাও শো করাতে হবে, তাই না? আমি তো অবশ্যই, এটাই তো আমার উদ্দেশ্য, যে আমি এখানে আমার হোম পেজ হোক বা আদার্স অন্য যে কোনো পেজে হোক, ওই সকল পেজে আমার হচ্ছে সার্ভিসটা শো করবে। আচ্ছা, এই সাইটটা মনে হয় আমার সম্ভবত বুকিং সাইট করা আছে, তো এই জন্য একটু লোড নিতে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারি নাই, নাহলে অন্য একটা ডিরেক্টরিতে এটা করতাম। এটা অনেক কিছু ইয়ে করা আছে, দেখ পেজ কি কি করা আছে এখানে। না, পেজ তো অনেক কম, তাহলে তো এরকম হওয়ার কথা না। উম, আচ্ছা, আমরা এটাকে যদি এডিট করি, তাহলে আমার কিন্তু এখন কি আছে, এই ধরনের কিছু কন্টেন্ট শো করতেছে, বাট আমি চাচ্ছি কি যে আমার যে সার্ভিস আছে সার্ভিসগুলো এখানে শো করাবো। আর কিভাবে শো করাবো, লিস্টিং আকারে শো করবো। এখন লিস্টিংটা কি, কে বলতে পারবেন? লিস্টিংটা জানা আছে কারো? লিস্টিং বলতে ভাই ওই যে কার্ড আকারে যে শো করে আর কি, লুপ গ্রিডের মতো এলিমেন্টর। ওকে, আর
মানে প্রত্যেকটা পোস্টের হচ্ছে যে এই ইয়েটা কার্ড আকারে শো করানো আর্কাইভ পেজে বা যেখানেই হোক। ওকে, দেখেন আমরা যদি এইখান থেকে চাল ডাল এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি, এরপর জি আমরা ভাই, যদি কি এখানে করি প্রোডাক্টের আমাদের কার্ড গুলোই হচ্ছে আপনার লিস্টিং। এক্স্যাক্টলি তারপর হচ্ছে ওয়েব জিনিয়াস বিডিতে আপনার কোর্সের যে কার্ড গুলো আছে ওগুলো লিস্টিং। এক্স্যাক্টলি ধন্যবাদ। দেখেন এই যে আমাদের যে ওয়েব বিজনেস ভিডিওতে আসে, দেখেন এই যে এক একটা কি আছে, দেখেন এই তিনটার চেহারা একই রকম মনে হইতেছে না? ডিজাইন একই রকম না? জি ভাইয়া। একই ডিজাইন কিন্তু দেখেন এখানে একটা ইমেজ আছে, এখানে একটা সুন্দর করে এটা দেখা যাচ্ছে অ্যাডমিশন গোয়িং কামিং সোন কামিং সোন, এখানে একটা ইমেজ ইমেজ ইমেজ, এইখানে একজন লোকের ইমেজ দেখতে পেতেছি আমরা, এরপরে এইখানে টাইটেলের মতো কিছু দেখতেছি এখানে এগুলো, বাট এখানে টাইম শো করতেছে, এখানে ক্লোজ লেখা শো করতেছে, এখানে একটা বাটন আছে এবং এখানে আমাদের ইনফরমেশনগুলো আছে হচ্ছে কোর্সের প্রাইস বা স্টুডেন্ট কতজন সেগুলো, তাই না? ডিজাইন এক বাট কন্টেন্টগুলো আলাদা আলাদা দেখতেছি আমরা। এই যে ডিজাইন যে একই আছে বাট কন্টেন্টগুলো একই, এইটাই হচ্ছে একটা পোস্ট টাইপের লিস্টিং আইটেম, বুঝতে পারছেন? আমার কিন্তু এর একটা কোর্স নামের একটা পোস্ট টাইপ আছে, সেই পোস্ট টাইপে আমরা পোস্ট করতেছি আজ লাইক সার্ভিসের মতো আমরা মাত্র যেটা করলাম, ওই সার্ভিসের লিস্টিংটা আমরা সাপোজ এখানে করছি বা আমরা কোর্সের লিস্টিং করছি, সেটা কি বলছি যে ঠিক আছে আমার একটা কলাম আছে, আপনাকে এই একটা ডিজাইন করতে হবে, একটা ডিজাইন করলে এইটার মতো সবগুলো অটো হয়ে যাবে ওই পোস্টের আন্ডারে যেটাগুলো আছে আর কি, যতগুলো আইটেম আছে। তো এখানে ইমেজ নিছিলাম আমি, এরপর এখানে যে অথর যে পোস্ট করছে তাকে দিছি, বা আপনি অ্যাজ লাইক যেটা বললাম আমরা হচ্ছে যেটা দেখালাম এক্সপার্ট যে করলাম, আপনি চাইলে এক্সপার্টকেও কিন্তু এখানে সুন্দর করে শো করাতে পারেন। এরপরে টাইটেল চলে আসতেছে, এখানে আমরা টাইমার একটা দিয়ে দিছি, এরপর হচ্ছে এখানে ইনরোল নাও একটা বাটন দিয়ে দিছি, এরপর হচ্ছে এখানে স্টুডেন্টগুলো এটা ডাইনামিক আসতেছে এবং প্রাইসটা তো আমরা ফিল থেকে আসতেছে। ওকে, এরপরে দেখেন এখানে অ্যাডমিশন ক্লোজ, একই লিস্টিং বাট এগুলো ভিন্ন কেন আবার, এটা কিন্তু ডাইনামিক কন্ডিশন দেওয়া আছে, যখন টাইম যখন অফ হয়ে যাবে তখন অটো এটা চলে আসবে এবং আপনি চাইলে কিন্তু এখানে ইনরোল করতে পারবেন না, আপনি এখান থেকে সিঙ্গেল পেজ যেতে পারবেন বাট ইনরোল কিন্তু করতে পারবেন না, এটা কিন্তু কন্ডিশন দেওয়া আছে, যেটা হচ্ছে কামিং সুন যখনই লেখা আসবে তখনই কি হয়ে যাবে, এই ইনরোলের বাটনটা ডিজেবল হয়ে যাবে এবং দেখেন কামিং সুন লেখা আসবে। এখন তো আপনি চাইলে যে হোভার টোভার করলে কোনো কিছু করতে পারতেছেন না, এটা হচ্ছে। তো এগুলো পরের বিষয়গুলো আমরা দেখবো। এই যে যেমন একটা আইটেম আমরা ডিজাইন দেখতেছি, এটাও একটা লিস্টিং ডিজাইন। আমরা যে চাল ডালে আসি, চাল ডাল আসার পরে এই যেগুলো হচ্ছে ক্যাটাগরি লিস্টিং ডিজাইন, এগুলো হচ্ছে ক্যাটাগরি লিস্টিং ডিজাইন, এগুলো স্ট্যাটিক ডিজাইন। ক্যাটাগরি, আমি যদি একটা ক্যাটাগরিতে ক্লিক করি, ক্যাটাগরির ভিতরে সাইল ক্যাটাগরি আসতেছে এবং আমি ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন আমার ওই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো ছিল ওইগুলো চলে আসছে এবং এখানে এই যে প্রত্যেকটা একটা লিস্টিং, কিসের লিস্টিং, এগুলো হচ্ছে প্রোডাক্টের লিস্টিং। ঠিক আছে, যে একটা ডিজাইন করছে সে, দেখেন একই ধরনের সবগুলো বাট শুধু কন্টেন্টগুলো ভিন্ন ভিন্ন। এখানে একটা ইমেজ আছে, দেন টাইটেল আছে, দেন হচ্ছে আমি হোভার করলে যদিও এটা ভিজিবল হয়ে যাচ্ছে, আপনারা এখন একটু দেখে নেন। যেমন ইমেজ আছে, টাইটেল আছে, দেন হচ্ছে কত গ্রাম ওজন, প্রাইস আছে, অ্যাড টু ব্যাগ একটা বাটন আছে। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি আসলে লিস্টিংটা কি আসলে। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে ওকে, পারছি। জি ভাই। তো এখন আমরা কি করি, এইটা কিভাবে আমাদের সার্ভিসটাকে এইরকম বানাইতে পারি। তো এটার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে জেট ইঞ্জিনের যে লিস্টিং অপশনটা আছে সেটা। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে জেট ইঞ্জিনে যাব, দেন এইখান থেকে হচ্ছে এই যে লিস্টিং যে অপশনটা আছে এখানে আসবো। ওকে, অনেকগুলো লিস্টিং আছে, আমরা এগুলোকে সবগুলোকে রিমুভ করে দেবো আপাতত। ওকে, আমরা লিস্টিং তৈরি করবো, এইখানে দেখেন যে অ্যাড নিউ আইটেম, আমি এখানে ক্লিক করলাম, দেন সেট আপ লিস্টিং আসবো। এইখান থেকে দেখেন লিস্টিং সোর্স, আমি আসলে কিসের লিস্টিং তৈরি করতেছি, এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে যে তুমি কিসের লিস্টিং তৈরি করবা, সেটা কি পোস্টের লিস্টিং হবে, সেটা কি ক্যাটাগরি লিস্টিং হবে, সেটা কি হচ্ছে আপনার ক্যাটাগরি ভুল হবে, আসলে ক্যাটাগরি না, টার্ম বলতে পারি আমরা। টার্ম হচ্ছে অনেক প্রকার হতে পারে, যেমন ট্যাগ একটা টার্ম, ক্যাটাগরি একটা টার্ম, এই জন্য আসলে টার্ম বলা উচিত ওখানে। ওকে, দেখেন তো এখানে আছে লিস্টিং সোর্সটা হচ্ছে কি, আমি পোস্টের লিস্টিং করব নাকি আমি টার্মের লিস্টিং করব নাকি আমি হচ্ছে ইউজার লিস্টিং করব নাকি আমি রিপিটার লিস্টিং করব নাকি আমি কন্টেন্টের লিস্টিং করব, যেটা হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপ সিসিটি, সেটাও আমরা দেখবেন যে এখানে যেমন পোস্ট টাইপ একটা, আমরা একটা কাস্টম কন্টেন্ট টাইপ নিয়েও কাজ করবো আসলে, নাকি আমরা রেস্ট এপিআই লিস্টিং তৈরি করব নাকি আমরা হচ্ছে
কোয়ারি বিল্ডার দিয়ে লিস্টিং তৈরি করব, কোয়ারি করে আসছি, ওই কোয়ারি বেস করে একটা লিস্টিং তৈরি করবো, সেটা তো ওইটাই হচ্ছে আমার এইখান থেকে লিস্টিং সোর্স থেকে দেখা যায়। আমি ওপেন করি, ওপেন করে দেখেন যে কোয়ারি বিল্ডার আছে, টার্ম যেটা হচ্ছে ক্যাটাগরি বা ট্যাগ, ইউজার লিস্টিং আছে, রিপিটার লিস্টিং আছে, ইউজার অ্যাপয়েন্টমেন্ট লিস্টিং আছে, কাস্টম কন্টেন্ট টাইপ লিস্টিং আছে, কাস্টম কন্টেন্ট টাইপ রিপিটার লিস্টিং আছে। ঠিক আছে, এগুলো এছাড়া আপনি আরো লিস্টিং এখানে অপশন পাবেন। যখন আপনি রিভিউ প্লাগইন ইনস্টল করবেন তখন দেখবেন রিভিউয়ের লিস্টিং তৈরি করতে পারবেন। এরকম অনেকগুলো কমিটি আপনারা বাই ডিফল্ট যখন আপনি যেটি জিনিস করবেন, এখন যদি আপনি চেক করেন আপনার ডেস্কটপ থেকে ওয়েবসাইটে ঢুকে, তখন দেখবেন আপনার এইগুলো নেই। আপনার এখানে আছে পোস্ট, কোয়ারি, টার্ন, ইউজার, এই চারটায় আছে, এই বাকিগুলো নেই। আমার এই বাকিগুলো আসার কারণে আমি রিপিটার নিছি, রিপিটার আসছে জন্য আপনি যদি রিপিটার ক্রিয়েট করেন তাহলে রিপিটার আসবে এখানে, আর যদি না করেন তাহলে রিপিটার আসবে না। এটা আপনার থাকবে না, তার কারণ আপনি এখনো জেট অ্যাপয়েন্টমেন্ট প্লাগইন ইনস্টল করেননি হয়তো বা। এরপরে কাস্টম কন্টেন্ট টাইপও থাকবে না, কাস্টম কন্টেন্ট টাইপ রিপিটারও থাকবে না, যেহেতু আমরা কাস্টম কন্টেন্ট টাইপ পর্যন্ত এখনো যাইনি। ওকে, তো আপনাদের হচ্ছে ডিফল্ট হচ্ছে এই চারটা থাকে উপরের দিকে। তো আমি এখানে যেহেতু পোস্ট সার্ভিসটা পোস্ট টাইপ পোস্ট করবো, তো করে দিলাম এখানে। দেন আমি হচ্ছে ফ্রন্ট পোস্ট টাইপ এখানে আসবো। এই যে আমি পোস্ট টাইপ বলে দিলাম, এখন এই পোস্ট টাইপের আমার তো বিভিন্ন পোস্ট টাইপ থাকতে পারে, পোস্ট টাইপ থাকতে পারে, যেমন পোস্ট একটা পোস্ট টাইপ, সার্ভিস একটা পোস্ট টাইপ, পেজ পোস্ট টাইপ, এরকম প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্ট একটা পোস্ট টাইপ, অনেক পোস্ট টাইপ। আমি কোন পোস্টের লিস্টিংটা তৈরি করব সেটা আমাকে দিতে হবে, এইখান থেকে বলে দিতে হবে। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি বললাম যে আমরা এখন হচ্ছে সার্ভিসের পোস্ট টাইপ লিস্টিং তৈরি করব। আমরা যদি এখান থেকে দেখি সার্ভিসটা কই, নিচে নিচে ভাই। মাউসটা অনেক ফাস্ট হয়ে গেছে, এই যে সার্ভিস। ওকে, এরপরে আমাকে একটা বলতেছে নেম দাও, এখানে কিসের ইয়া দিবা তুমি। তো আমি দিলাম হচ্ছে উম, অবশ্যই এখানে কি করবেন, সিমিলার নাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি কখনো মানে কি বলা হচ্ছে প্রবলেম ফেস করবেন না এই নাম দেখার ক্ষেত্রে। কারণ হচ্ছে কি, আপনি তো অনেকগুলো পোস্ট টাইপ নিয়ে কাজ করবেন, এমনও প্রয়োজন হবে আপনার একটা ওয়েবসাইটের ক্ষেত্রে 20-25টাও লিস্টিং তৈরি করা লাগতে পারে। একটা পেজে এক রকম ডিজাইন, আপনার 10টা পোস্ট টাইপ বা 10টা পোস্ট টাইপ যদি লাগবে না, যদি 3-4টা পোস্ট টাইপ থাকে, এক একটা পোস্ট টাইপের আন্ডারে আপনার 6-7টা লিস্টিং তৈরি করা হতে পারে। একটা পেজে এক ধরনের ডিজাইন, একটা সার্ভিসের লিস্টিং ডিজাইন, আর একটা পেজে আর এক রকম ডিজাইন হতে পারে না এরকম। যে হোম পেজে আমি জি এক ধরনের ডিজাইন দেখাবো, আমি অ্যাবাউট পেজে বা সার্ভিসের যে একটা ডেডিকেটেড পেজ থাকবে ওই পেজে আমি একটা ডিজাইন দেখাবো, আমি আর্কাইভ পেজে একটা ডিজাইন দেখাতে যেতেছি একই পোস্টের। তাহলে কি আমার একাধিক হতে পারে, তাহলে একাধিক লিস্টিং তৈরি করা হতে পারে, একটা পোস্টে পারেন না আপনি একাধিক লিস্টিং তৈরি করতে পারেন। তাহলে অবশ্যই এখানে মিনিংফুল নাম দিবেন। হয়তোবা আপনি হোম পেজে দেখাবেন, আপনি দিলেন যে লিস্টিং, সার্ভিস লিস্টিং ফর হোম পেজ, আবার সার্ভিস লিস্টিং পর সার্ভিস পেজ, সার্ভিস লিস্টিং পর আর্কাইভ পেজ। এই যে মিনিংফুল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার দেখাইতেও সুবিধা হবে। এবং ক্লায়েন্ট যদি কখন আসে বা ইন ফিউচারে অন্য কোনো ডেভেলপার আসে, সে যাতে ওয়েবসাইটে ঢোকা মাত্র বুঝতে পারে যে কোনটা কোন খাতায় ব্যবহার করছে। আপনার একটা ওয়েবসাইট যখন অনেক বড় হয়ে যাবে তখন খুঁজে পেতে সমস্যা হয়ে যাবে, তার জন্য আরেকজন যদি কাজ করতে যায়। আপনার আবার আপনার একটা টিম হয়ে গেছে, আপনি নিজে একটা এজেন্সি স্টার্ট করছেন, আপনার একটা টিম হয়ে গেছে, আপনার প্রিভিয়াস ক্লায়েন্ট আসছে আপনার কাছে, আপনি তখন আর কাজ করতে পারতেছেন না, আপনি ব্যস্ত আছেন অন্য কারণে, আপনার টিম মেম্বারকে দিতেছেন। তখন কিন্তু টিম মেম্বার যখন কাজ করতে যাবে প্রজেক্টে, তখন আপনাকে গালি দিবে যে ভাই এত এক্সপার্ট হয়ে এই 2 বছর আগে একটা কাজ করছিল, দেখেন কি করে রাখছে, কোনো গোছালো নাই, কোনো কিছু নাই। হতে পারে না এরকম? জি জি ভাই পারে। এরকম কিন্তু হয় আসলে, যেটা আমরা ফেস করি। ওকে, তো আমরা এখানে দিলাম হচ্ছে এরকম সার্ভিসেস লিস্টিং হোম। ওকে, এরপর আমরা কি লিস্টিং ভিউটা কি হবে, মানে এডিট পেজটা কি হবে, আপনি হচ্ছে এলিমেন্টর দিয়ে করবেন নাকি হচ্ছে গুটেনবার্গ দিয়ে করবেন। তা আমি অবশ্যই এলিমেন্টর দিয়ে করবো, গুটেনবার্গ হয়তো বা অনেকে জানি না, বা জানিও সবাই অবশ্য, কিন্তু ওইভাবে ব্যবহার করি না, অভ্যস্ত না, এক্সপার্টও না আসলে। কিন্তু মেইনলি কিন্তু এই ক্রোকোবলকটা কিন্তু গুটেনবার্গ বেস করে তৈরি করা হয়, পরে আস্তে আস্তে এলিমেন্টর নিয়ে আসছে, বিক্স বিল্ডারে নিয়ে আসছে, বিক্স বিল্ডারে তো 5টা প্লাগইন সাপোর্ট করে। এরপরে হচ্ছে ডিবিতেও ওরা কাজ করতেছে, ডিবিতে হয়তো বা ইন ফিউচারে দিয়ে দিবে। ওকে, আমি এলিমেন্টর দিয়ে দিলাম, দেন ক্রিয়েট। ওকে, এখানে একটা আমার এলিমেন্টর এডিটর নিয়ে আসছে। যখন এলিমেন্টর এডিটর আমার হাতে থাকবে, তখন যে কোনো ধরনের ডিজাইন করা কি খুব কঠিন হবে? জি না। না ভাই। যে কোনো ধরনের লেআউট কিন্তু দাঁড় করাতে পারবো। আর এইখানে আমার হয়তোবা অনেকগুলো মডিউল চলে আসছে, আপনাদের হয়তোবা নাই, তাই না? এলিমেন্টর এডিটরে জি ভাই। এরকম দেখছেন?
না এটা মনে হয় ভার্সন 4 এর কারণে আসতেছে হ্যাঁ, আপনার। এটা হচ্ছে কি আমার হয়তো আলফা মনে হয় এনেবল করা আছে। হ্যাঁ, অবশ্যই আলফা এনেবল জি করা আছে, জি এই জন্য ভাই, এরকম হ্যাঁ, আসছে, এই জন্য এই ভয় জন্য। পাওয়ার কিছু নেই আসলে। ওকে, তো এখান থেকে আমরা যে করি, তবে আলফা মোড যখন আসবে এলিমেন্টর ডিজাইনটা আরো স্মুথ হবে নিজের মতো। জানেন এই যেখানে একটা ডিপ ব্লক আছে, যখন ডিপ ব্লক আপনি জি ইচ্ছা ভাই, মতো নিতে পারবেন, তার মানে কি ডিজাইন আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, যদি এখন কন্টেনার নিয়ে করা যায় আসলে। ওকে, জি জি। তো এরপর আমরা যে কাজটা করি, চলেন আমরা এখান থেকে অ্যান্ড কি কি শো করাবো। তো আপনি যদি এখানে ডিজাইন করেন, আপনার কিন্তু এই যে কন্টেনার যে উইথটা আছে সম্পূর্ণ উইথ জুড়ে ডিজাইনটা হবে। আপনি কিন্তু একটা ডিজাইন করতেছেন ওরকম অনেক বড় হবে, বাট আপনি চাচ্ছেন কি না এত বড় লেআউট আমি দেখতে চাচ্ছি না, আমি কি করি একটা নির্দিষ্ট লেআউট মানে উইথ ফিক্সড করে দিই। এরকম প্রয়োজন হতে পারে কি, যদি হয় এরকম বা আপনি মনে করেন, যদি আপনি এরকম করেন, দেখেন আমি যদি এখনই করি একটু দেখেন কি দাঁড়ায়। আমি একটা কন্টেনার নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি কি যে একটা ইমেজ শো করবে এখানে। ওকে ফাইন, এখানে আমি ইমেজটাকে নিলাম। এটা আপনি দুইভাবে নিতে পারেন, এই যে ইমেজ মডিউল যে আছে এই মডিউলটাও ধরে নিতে পারেন। এছাড়া জেট ইঞ্জিনের ডেডিকেটেড কিছু মডিউল আছে, ওই মডিউল দিয়ে আমরা ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। আমরা যদি ইমেজকে নিই, দেখেন ইমেজকে নিলাম, দেন আমরা যদি কি করি এটাকে কেটে দিই, দেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা ডাইনামিক ট্যাগ নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি এটাকে ক্লিক জি, করলে দেখা যাচ্ছে ভাই। দেন আমরা এই যে পোস্টের যে ফিচার ইমেজ আছে আমরা দেখাইতে পারবো। এটা হচ্ছে পোস্টের ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা তখনই কাজ করবে যখন আপনি কি করবেন, এই পোস্ট টাইপ থেকে ফিচার ইমেজ দেওয়া হবে। আপনি অ্যাডভান্স থেকে ফিচার এই ইমেজটা যে করে এখানে ফিচার রাখবেন। ইমেজ সাপোর্ট দিবেন। বাট আপনি যদি কোনো ক্রমে কি করেন, এই মেটা ফিল থেকে কোনো ইমেজ নেন এবং ওইটা যদি লিস্টিং এ শো করতে চান, তখন কিন্তু এটা কাজ করবে না, এই ফিচার ইমেজ কাজ করবে না। হুম হুম। ক্লিয়ার এটা? ক্লিয়ার। জি ভাই। ওকে, তো আমরা যেহেতু ওই ফিচার ইমেজ দিচ্ছি ওটা, এখন বলতে হবে ভাই ওইটা কাজ করবে না বা করানোর ওয়েটা কি আসলে, ওইটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে জেট ইঞ্জিনে চলে আসতে হবে। দেন জেট ইঞ্জিন থেকে যে কাস্টম ইমেজ অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি জেট বুঝতে ইঞ্জিন পারছি। আন্ডারে তখন কিন্তু শো করবে এটা আবার। ওকে, তো আমি কি করবো, এখান থেকে ডাইনামিক ট্যাগ, এখান থেকে হচ্ছে ফিচার ইমেজটা দেখাই দেবো। দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে জি ভাই, আসছে। এবং কি অবস্থা হয়ে গেছে, হুম, জি দেখতে ভাই। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তো এটা আমরা কি কার্ডের করতে, মতো লাগতেছে এই না। জন্য, হ্যাঁ, আমার ডিজাইন করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এটা আসলে। তো এই জন্য আমরা কি করতে, একটা লেআউট দিতে পারি, একটা নির্দিষ্ট একটা উইথ দিতে পারি আমরা। এখান থেকে আমরা এই যে সেটিং এ কিন্তু ক্লিক করি, সেটিং ক্লিক করার পর দেখেন এই যে লিস্টিং সেটিং, এইখান থেকে যে প্রিভিউ উইথ, আপনি এখানে পিক্সেল দিতে পারেন যে আমি 300 পিক্সেলে দেখতে চাই। দেখেন তো এখন নির্দিষ্ট একটা লেআউটের মতো চলে আসছে না? জি জি ভাই, হ্যাঁ। এখন ডিজাইন করাটা আপনার একটা চোখের মাপের সাথে পড়বে না, যেভাবে আপনি জি ডিজাইন ভাই। করতে চান। তা আমি আপাতত এখানে 350 দিলাম, ওকে ফাইন। এরপরে কি করবো আমরা এখান থেকে সুন্দর করে এখানে দেন আসলে এটাকে সরাসরি আমরা ইমেজ নিয়ে নিয়েছি, তো দেখেন আমি যে লেআউটটা দেখার চেষ্টা করি, কন্টেনারের মধ্যে ইমেজ চলে আসছে। বাট এটা আসলে তো প্রপার ওয়ে হলো না। আমি যদি এটাকে একটা সেকশন হিসেবে চিন্তা করি, এর ভিতরে আমরা যদি একটা কন্টেনার নিই, দেন ওইটার ভিতরে যদি কোনো মডিউল রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য ম্যানেজ করা খুব সহজ হবে, দেখতেও ভালো লাগবে, গোছালো লাগবে কাজটা, এই জন্য এটা করা উচিত। তো আমি এখানে নিলাম এটা, দেন এটাকে এখানে দিয়ে দিলাম, এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিলাম, এটাকে আমি দিলাম হচ্ছে মেন কন্টেন্ট। লিস্টিং, এটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে লিস্টিং রেফার, মানে কন্টেন্টগুলো থাকবে এর ভিতরে, এখানে ইমেজ, দেন ইমেজ আপনি একটা কন্টেন্টের মধ্যে নিতে পারেন, নাও নিতে পারেন, সমস্যা নেই এটা। তো আমি এখানে আরেকটা নিলাম, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে কন্টেন্ট লিস্টিং কন্টেন্ট। এখন আমাকে বলেন, যদি এইটা যদি কেউ ডিজাইন করতে এসে দেখে, তার কাছে অনেক গোছালো মনে হবে না, সে ইজিলি বুঝতে পারবে না? জি জি ভাই। সেক্ষেত্রে সে লিস্টিং ভিতরে আসবে, লিস্টিং র্যাপার, এরপর কি আছে, ইমেজ আছে, এরপর যদি এখানে ওপেন করে, সে কি পেয়ে যাবে, কন্টেন্ট কন্টেন্ট। গুলো কন্টেন্ট পেয়ে সে যাবে। পেয়ে যাবে। কিন্তু আরো যদি আমার কিছু দরকার হয় এখানে, আমি নিতে পারবো প্রয়োজন মতো, যদি সেপারেট করার দরকার হয়। ওকে, তো আমি এখানে হচ্ছে টাইটেলটাকে শো করাবো। আমি কিন্তু এই হেডিং নিয়েও দেখাতে পারবো, আমি কিন্তু একটা আমি আরেকটা একটু পরে দেখাবো। দেখেন আমি হেডিং নিয়ে টাইটেলটা দেখাতে পারবো, আমি প্যারাগ্রাফ নিয়ে টাইটেলটাকে দেখাতে পারবো। ওকে, এবং আমি মনে বলছিলাম যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট করতে হলে আপনাকে হেডিং ট্যাগের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। একটা পেজে একটা এইচ অন হতে পারে, এর পরবর্তী ট্যাগগুলো একাধিক হতে পারে। বাট এইচ2 গুলো আমরা কোথায় ব্যবহার করব, যদি আমি সেকশন, আমি হয়তো বা হিরো সেকশনে একটা এইচ অন ব্যবহার করছি, ডান। আর এইচ অন আমি মনের ভুলে ওই পেজে ব্যবহার করব না।
ওকে, এরপরে কি করবো আমরা সেকশন টাইটেলগুলো আমরা H2 হিসেবে নিতে পারি। এরপরে আমরা প্রয়োজন পেতে যেখানে যেটা লাগবে H3 H4 H5 এগুলো নিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখানে টাইটেলকে শো করাবো, টাইটেল শো করবো আমি এই দেখেন এই যে টাইটেল আন্ডারে কি আছে ডাইনামিক ট্যাগ একটা অপশন আছে। তো আমি এখানে আসলাম, আসার পরে আমি কি করব এখান থেকে এই যে পোস্ট টাইটেল লেখা দেখাই দেবো। সব ক্ষেত্রে কি পোস্ট টাইটেল দেখালে কাজ করবে? টাইটেল আনার জন্য জি না। উম, কাজ করবে না। কিন্তু এই পোস্ট টাইটেলটা কি, যদি আমরা কি করি এইখানে দেখেন আমরা এই যে টাইটেল, অ্যাডভান্স থেকে টাইটেল থাকে। এই যে অ্যাডভান্স থেকে যেমন ফিচার ইমেজ দেখাইছিলাম, আমরা টাইটেল লেখা দেখাইছি কিন্তু সাপোর্ট দিচ্ছি টাইটেল। তখন হচ্ছে আমরা ওই পোস্টের কি করব টাইটেল পোস্ট টাইটেল দেখালে কাজ করবে। বাট আমার যদি কি হয় ওটা যদি এখান থেকে মেটাফিল থেকে আসে তখন আর কিন্তু টাইটেল দেখালেও কি হবে না, কাজ করবে না। কাজ কাজ করবে না। করবে না কিন্তু। তো আমার যেহেতু টাইটেল আছে দেখাই দিলাম। ওকে ফাইন, এই যে চলে আসছে দিস ইজ টেস্ট পোস্ট। জি এরপর তো আমরা এখান থেকে কি করতে পারি, ইচ্ছা মতো আমরা নিতে পারি। ওকে, দিয়ে দিলাম। একটু কালার টালার দিয়ে দিই, কালারটা ভালো লাগছে না, ব্ল্যাকটা দিয়ে দিই। ওকে, আমরা এখান থেকে শো করালাম। এরপরে কি এটার সাথে আমার লিঙ্ক করাইতে হবে, তাই না? এটাতে ক্লিক করলে তো এটা সিঙ্গেল পেজ আর কথা না, এটাই তো হয় পোস্টে। জি জি ভাই, লিঙ্ক করতে হবে। তাহলে কি করতে পারবো আমরা এই লিঙ্ক থেকে, দেখেন এই যে লিঙ্কে আছে এখান থেকে এই যে ডাইনামিক ট্যাগ, এইখান থেকে কি পোস্ট URL। ইউআরএল। তাহলে কি হয়ে গেল, লিঙ্ক কিন্তু হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? জি 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 ভাই, ঠিক আছে। ওকে, এরপরে কি আমরা ইমেজে যদি লিঙ্ক করতে চাই করানো যাবে? হয়ে যাবে। এই লিঙ্কে আসেন, দেন এখান থেকে যে লিঙ্কে ক্লিক করেন, এরপর হচ্ছে যে কাস্টম ইউআরএল, এইখান থেকে হচ্ছে ডাইনামিক ট্যাগ, দেন কি পোস্ট ইউআরএল হয়ে গেছে। আমি যদি কি করি এই পুরো লিস্টিং গ্রিডকে লিঙ্ক করাতে চাই, সম্ভব? সম্ভব। জি জি ভাই, সম্ভব। সেম ভাবে কি করেন এখান থেকে যে এখানে হচ্ছে আচ্ছা লেআউট থেকে আমরা অ্যাডভান্স, এই যে অ্যাড সেটিং এ অ্যাডভান্স, যেতে হবে। দেন হচ্ছে এই যে এটা HTML ট্যাগ, এটা কি করতে হয় এ ট্যাগ রূপান্তর করতে হয়, দেন এখান থেকে কি পোস্ট। কিন্তু ভাইয়া এটা তো করলে মাঝে মধ্যে দেখা যায় আচ্ছা দেখেন ভিতরের আসতেছে ডিজাইন ওখানে গুলো দেখেন। ভেঙে যায়। ওকে দেখেন আসতেছি। তো আমরা কি করলাম এখান থেকে দেখাই দিলাম, হয়েছে কি জি হয়ে জি গেছে। এটা একটা বাট এখানে একটা শর্ত আছে। কি শর্ত আছে? আপনি যদি কি করেন, এইটা কি বলেন তো, এটা প্যারেন্ট না একটা, জি 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 এটা কিন্তু একটা প্যারেন্ট। এই প্যারেন্টের ভিতরে কি আছে, চাইল্ড আছে, এখানে এই চাইল্ডগুলো আছে। জি আমি এই প্যারেন্টের ভিতরে চাইল্ডগুলোকে লিঙ্ক করাইছি কোনটাতে, যে কোনো লিঙ্ক হ্যাঁ হ্যাঁ ভাই, করানো আছে। যখনই লিঙ্ক করানো থাকবে তখনই এই প্যারেন্টকে যদি আপনি লিঙ্ক করান তাহলে কিন্তু দেখবেন এর ভিতরে যে লেআউটগুলো আছে ভেঙে একদম ইয়ে হয়ে যাবে আউটপুটে। এরকম প্রবলেম কে কে ফেস করছেন? আমি জি ভাই, আমি আনলিমিটেড face করছি। করছিলাম। হ্যাঁ, জি এটা ভাই, মাথায় আমিও করছি। রাখবেন যে অবশ্যই যদি ভিতরে চাইল্ডকে কোনো লিঙ্ক আপ হয় তাহলে প্যারেন্টকে করানো যাবে না, প্যারেন্টকে করলে ভিতরের যে ইয়াগুলো চাইল্ডগুলো আছে সেগুলো লিঙ্ক করা থেকে বিরত থাকবেন। আর যখন আমি প্যারেন্টকে লিঙ্ক করা দেবো মনে হয় না ভিতরে লিঙ্ক করানোর দরকার আছে, ক্লিক করলে তো চলে যাচ্ছে। জি ঠিক জি আছে, এটা হচ্ছে বিষয়। ওকে, তো আমরা ডিফল্টে রেখে দিই এটা। তাহলে আমরা এই প্রসেসে কি লিঙ্ক করানো ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, জি আরো মজার বিষয় হচ্ছে আপনি এইভাবে লিঙ্ক টিঙ্ক না করে কি করতে পারবেন, ইমেজ টিমেজ থেকে আমি সব জায়গাতে লিঙ্ক সরিয়ে দিই। এটা তো ইমেজ টিমেজ গেল, আপনি চাইলে এইভাবে ইমেজ করতে পারবেন। এটা কই, সরি এই যে টাইটেল। ওকে, কারণ আপনি চাচ্ছেন কি যে না এরকম না, আমি এই লিস্টিং এর যে কোনো জায়গায় ক্লিক করলে যেন সিঙ্গেল পেজে যায়, বাট আমি প্যারেন্টটাকে লিস্টিং লিঙ্ক করাবো না। তাহলে কি করতে পারবেন, এই যে এখান থেকে সেটিং থেকে লিস্টিং সেটিং, এইখান থেকে দেখেন কি লেখা আছে, লিস্টিং মেক আইটেম। লিস্টিং আইটেম ক্লিকেবল। Clickable যখন এটা এনেবল করে দিবেন তখনই কি হবে, সে কাজ করবে। এটাতে ক্লিক করলে এর পারমালিঙ্কে চলে যাবে। এই যে আপনাকে লিস্টিং সোর্স পারমালিঙ্ক ধরানো আছে। এছাড়া আপনি কি করতে পারবেন, কাস্টম ইউআরএল কিন্তু দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। এবং ওপেন আপনার হচ্ছে কি নিউ উইন্ডোতে ওপেন হবে কিনা, মানে এটাতে ক্লিক করলে ওই পেজে ওপেন হবে নাকি নিউ উইন্ডো হবে কিনা। আর এখানে হচ্ছে এখানে একটা নো ফ্লো একটা অপশন ছিল মেবি, ওটা কই, আচ্ছা এটা নেই। আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের বিষয়, এগুলো দরকার নেই, আমার দরকার হচ্ছে এগুলোই। ওকে, এটা হচ্ছে ক্লিকেবল, আমি চাচ্ছি যে ক্লিকেবল দরকার নেই এটা। তাহলে এইটা কিন্তু আমরা গেল।
এরপর আমরা চাইলে আরো কিছু ইনফরমেশন দেখাতে পারি। এটা হচ্ছে আমরা কি করলাম, এলিমেন্টরের মডিউলগুলো নিয়ে নিয়ে আমরা কি করলাম, ভ্যালুগুলো শো করলাম। বাট চলেন আমরা এখন দেখি একটু যে আমরা এলিমেন্টারি মডিউল ছাড়া জেট ইঞ্জিন যে মডিউল আছে ওইগুলোতে ভ্যালুগুলো কিভাবে শো করানো যায়। এই জন্য আমি কি করি, এই হেডিংটাকে আপাতত কেটে দিলাম, ইমেজটা আপাতত ইমেজ দিয়ে নিয়ে আসি। এটা দিয়ে নিয়ে আসবেন আপনারা যতক্ষণ পারেন, এটা ইমেজ দিয়েই নিয়ে আসবেন, যে ফিচার ইমেজ টিমেজ থাকে আর কি, বা যে ইমেজ নেন না কেন ইমেজ ফিল নিলে ইমেজ চলে আসে। এছাড়া বেস্ট কোনটা ভাইজান? আপনারা চাইলে বেস্ট কোনটা? এলিমেন্টর দিয়েও নিয়ে আসতে পারবেন। তো আমি যদি এলিমেন্টর নেওয়ার জন্য আপনি যদি ডাইনামিক লিখে সার্চ করেন, ডাইনামিক ফিল্ড দেখেন, এই যে ডাইনামিক ফিল্ড চলে আসছে, এটা হচ্ছে জেট ইঞ্জিনের, এটা কিন্তু এলিমেন্টরের না, জেট ইঞ্জিন প্লাগইনের। কি কি আছে, এটা হচ্ছে ডাইনামিক ফিল্ড, যত প্রকার ফিল্ড থাকবে ফিল্ডের ভ্যালুগুলো এটাতে নিয়ে আসতে পারবেন। ডাইনামিক ইমেজগুলো এটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনারা, এইটা অথবা হচ্ছে কি বলে নর্মাল ইমেজ। ইমেজ যা আছে ওটাতে ব্যবহার করবেন, এই দুটো যে কোনো একটা নিয়ে আসবেন। এছাড়া আপনি চাইলে এই ডাইনামিক ফিল্ড দিয়েও ইমেজ আনা যায়। ওকে, ডাইনামিক লিঙ্ক, আমরা তখন লিঙ্ক করলাম না, আপনি চাইলে এইটা দিয়ে সরাসরি ভ্যালু নিয়ে এসে ওটা অটো লিঙ্ক হয়ে যাবে। ডাইনামিক মেটা বুঝি আমরা, ডেট অথর এগুলো হচ্ছে মেটা। টার্ম শো করতে পারবেন, রিপিটার শো করতে পারবেন, লুপ এটা হচ্ছে এলিমেন্টরের লুপ, এই দুটো হচ্ছে এলিমেন্টরের। ওকে, তাহলে এই ছয়টাই হচ্ছে জেট ইঞ্জিনের। তাহলে বুঝতে পারছি আমরা এটা। জি তো চলো আমরা কি করি এখন, এখানে ডাইনামিক আপনি ইমেজটা যদি দিন, সেটি ইমেজ দিলাম, এখানে দেখেন এই যে অটো ইমেজ চলে আসছে না, আমাকে কিন্তু ডাইনামিক ট্যাগে ক্লিক করে নিয়ে আসার দরকার হলো না। এটা হচ্ছে জেট ইঞ্জিনের বিষয়টা। জি ভাই আসছে। ওকে, এরপর যদি আমরা কি করি, এখানে ডাইনামিক লিখি, ডাইনামিক এই যে ডাইনামিক ফিল্ড নিলাম, এখানে দেখেন যে যখন নিয়ে আসলাম সঙ্গে সঙ্গে কি টাইটেলটা চলে আসছে না, জি চলে জি আসছে। ভাই চলে আসছে। এরপর আমরা চাইলে মেটা ফিল্ডগুলো এইটার মাধ্যমে নিয়ে আসবো, এই ডাইনামিক ফিল্ডের মাধ্যমে আসলে নিয়ে আসবো। আমরা চাইলে এটার মাধ্যমে কিন্তু ইমেজও নিয়ে আসতে পারবো। দেখেন কিভাবে, আমি এখানে নিলাম এটাকে, আমি চাচ্ছি কি না এটা ইমেজ আসবে, ইমেজ এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো কিনা দেখি একটু, নাহলে আমরা এই মেটা ফিল্ডের ইমেজগুলো নিয়ে আসতে পারবো। এখানে পিকচার ইমেজ নামে কিছু আছে কিনা, উপর দিকে থাকবে পোস্ট ডেট। আচ্ছা, আমরা এটার মাধ্যমে ফিচার ইমেজটা নিয়ে আসতে পারবো না, বাট আমরা চাইলে কোনো একটা ফিল্ড, আমাদের এই ফিল্ডে তো কি করতে পারছি, আমরা একটা ইমেজ ফিল্ড নিতে পারি, তাই না? জি ইমেজ ফিল্ডের ভ্যালু আমরা খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসতে পারবো, এখানে শো করতে পারবো। আমরা রিপিটার যখন লিস্টিং তৈরি করবো একটু পর, তখন দেখবো এটা। তাহলে ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে এটা টাইটেল শো করলাম। এখন আপনি চাচ্ছেন কি যে না ভাই, আমি তো চাচ্ছি কি যে টাইটেলে ক্লিক করলে যাতে কি হয়, এটা পার্মানেন্ট লিঙ্ক ওপেন হয়, এটা তো লিঙ্ক করাইতে হবে, তাই না? জি তাহলে কি করতে হবে, তখন আর এইটা নিলে হবে না, তখন কি করতে হবে, এই ডাইনামিক ফিল্ড না, আমাকে নিতে হবে কি, ডাইনামিক লিঙ্ক লিঙ্ক, এই যে ডাইনামিক লিঙ্কটা। ওকে, আমি ডাইনামিক লিঙ্ক নিলাম। এখন এটা কি লেখা আসছে দেখেন তো, রিড মোর, বাট আমার দরকার কি, ওই পোস্ট মেটা টাইটেলটা। ফিল্ড। টাইটেলটা শো টাইটেলটা করানো। এই জন্য আমরা রিড মোডটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। আপনি দুইভাবে নিয়ে আসতে পারেন, একটা হচ্ছে ম্যাক্রোস লিখে, আর একটা হচ্ছে এই যে ডাইনামিক ট্যাগে ক্লিক করে। আমি ম্যাক্রোস কিভাবে লিখতে হয়, আমি যদি এখান থেকে ম্যাক্রোস এখানে হচ্ছে পার্সেন্টেজ দুটো পার্সেন্ট দিতে হয়, এর মাঝে লিখতে হচ্ছে আপনার ওই ফিল্ড নেমটা। তা আমার এই টাইটেলের ডিফল্ট যে আমাদের পোস্ট আছে, ওই টাইটেলের মেটাটা হচ্ছে, সরি মেটা ফিল্ড বা মেটা নেম হচ্ছে, হচ্ছে ফিল্ড নেম হচ্ছে টাইটেল, TITLE। টাইটেলটা চলে আসছে। জি জি আসছে। ওকে, আর যদি আমাদের মেটা ফিল্ড থাকতো, তাহলে আমরা মেটা ফিল্ডের নাম আমরা জানি না, এখান থেকে যেটা ক্লিক করলে এই যে মেটা ফিল্ড নেম চলে আসছে, এটা হচ্ছে মেটা ফিল্ড। ঠিক আছে, এটা দিয়ে ধরলেই ওটা চলে আসতো। আর আমি যদি এখানে দেখেন, এটা যদি আমি নিয়ে আসি ফ্রেশ ফ্রি, এটা আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন কি এই ঠিকের মাঝখানে, আচ্ছা এটা না, কমান্ড না এটা, এটার ম্যাক্রোস মেবি এটা না, আচ্ছা এটা ম্যাক্রো যদি এর কাজ না করেও, তাহলে আমরা কি করতে পারি, আরেকটা ওয়ে দেখেন, এখানে ম্যাক্রো চেক করে দিলাম। এই যে আমি এখানে ডাইনামিক ট্যাগ, যদি আমি এখানে ডাইনামিক ট্যাগে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি পোস্ট টাইটেলে ক্লিক করি, দেখেন এই যে টাইটেলটা কিন্তু চলে আসছে। এছাড়া আমরা যদি মেটা ফিল্ডের ভ্যালু নিয়ে আসতে চাই, যেটা আমরা মাত্র দেখলাম ফ্রেশ, তাহলে কি করবো, আমরা এটাকে না দেখায়া কি করবো, যে ডাইনামিক ট্যাগ এইখান থেকে আমরা কি করবো, একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এই যে জেট ইঞ্জিন থেকে যে কাস্টম ফিল্ড, আমাদের কি ওগুলো কাস্টম ফিল্ড নেওয়া না, ওটা জি এই জন্য হচ্ছে কাস্টম জি ফিল্ড। এইখান থেকে হচ্ছে ফিল্ড নেমটা হচ্ছে, অনেক ফিল্ড আছে, তো আমরা সার্ভিস এজ এ স্পা ফি চলে আসছে। জি জি এখন আমরা এতে ক্লিক করলে কিন্তু দেখবেন যে চলে যাবে। এটা দেখেন একটা কালার হয়ে আছে, কিন্তু লিঙ্ক কালার হয়েছে। আমরা যদি এটাকে একটু সেন্টার করে দিই,
এখান থেকে সেন্টার করে দিই, দেখেন এই যে কালার হয়ে আছে না, দেখেন তো এই যে লিঙ্ক। জি ভাইজান। জি তাহলে ভাই। কোনো একটা মেটা ফিল্ডে স্পেসিফিক আমরা লিঙ্ক কিভাবে দেখাইতে পারি সেটা ক্লিয়ার। এটার জন্য জি কি ক্লিয়ার। এই যে ডাইনামিক লিঙ্ক নিতে হবে কিন্তু। ওকে, এরপরে কি করি আমরা, এটা তো আমরা টাইটেল নিয়ে আসলাম, এটাকে ডিজাইন আমরা করতেই পারি এখান থেকে সেন্টার, দেন এখান থেকে হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিই, দেন এখান থেকে ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। ওকে, চলে আসলাম। আর কি করবো আমরা, আরো যে আমাদের ইনফরমেশনগুলো আছে সেগুলো শো করাবো। তো এখান থেকে আমরা কি করি, আবার ডাইনামিক ফিল্ড, যদি মেটা ফিল্ডে নিয়ে আসি তাহলে অবশ্যই ডাইনামিক এই ফিল্ডটাই, আবার বলি লিঙ্কের মাধ্যমে লিঙ্ক নিয়ে আসি, এটা ইমেজ এইটা। ওকে, আর বেশি আপনার ব্যবহার হবে যে ডাইনামিক ফিল্ডে আপনি সর্বোচ্চ ব্যবহার করবেন, দেখা যাবে। ওকে, তো আমি ডাইনামিক ফিল্ড নিলাম। এখন আমি এখানে কি করব, আমার তো লিঙ্ক দরকার নেই, বাট আমার ভ্যালু দরকার এখন, ঠিক না? তো যখন আমি এটা জি ভ্যালু নিয়ে আসবো, সেটা কিসের ভ্যালু নিয়ে আসবো, এখান থেকে আমি এই যে মেটা ফিল্ডগুলোর ভ্যালু নিয়ে আসবো। তো প্রথমে আমার হচ্ছে কি থাকবে হচ্ছে এখানে এই যে সার্ভিস লিস্টটা, তো আমরা কি করবো এখানে সার্ভিস লিস্টটা শো করাবো। তাহলে এখান থেকে এই যে সোর্স আমার তখন পোস্ট আর্ম ইউজার অবজেক্ট ডাটা থাকবে না, কি হবে তখন মেটা মেটাডাটা। ডাটা। ঠিক আছে, মেটা ডাটা দেখাই দেবো। এবং কোন মেটা ডাটা থেকে আসবে, আপনি চাইলে এখানে মেটা কি লিখে দিতে পারেন ম্যানুয়ালি, বাট আমার কি দরকার, আমার তো এখানে অলরেডি লিখে রাখছি তারা, তাই আমি ওইখান থেকে দেখাই দেবো। এখানে আসবো, আসার পর দেখেন যেখানে অলরেডি আছে, তা আমি এটাই লিখবো নাকি এখানে ম্যানুয়ালি লিখবো, অবশ্যই এখানে আছে এটাই লিখবো। তো আমি সার্ভিস লিস্টটাকে দেখালাম, দেন সার্ভিস লিস্ট লেখা মাত্র কি হয়ে গেছে, একটা ইরোড চলে আসছে আমার কাছে। এটা হচ্ছে এই রোডটা দেখবেন হচ্ছে আপনার লিস্ট আকারে যদি কোনো ভ্যালু নেন, বা এই ওইটা যদি আমার মেটা ফিল্ডটা যদি চেক বক্স হয় তাহলে সেক্ষেত্রে এই ইরোডটা আসে। এটাকে আপনি কি করতে হবে, ভ্যালুটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, এটা একটা লিস্ট আইটেম। ওকে, এটা বা মাল্টিপল সিলেক্ট করতে পারে, এইরকম একটা ভ্যালু আমার এখানে আসতে হবে। তো আমি কি করবো, এখান থেকে এটা দেখাই দিলাম। দেন আমরা একটু স্ক্রল, আমরা চাইলে কিন্তু এখানে আইকন ব্যবহার করতে পারবো, এখান থেকে এখানে আইকনে ক্লিক করেন, দেন আপনি এখানে চেক, ওকে চেক দিলাম। ওকে, চলে আসছে। এরপরে কি করেন, এখান থেকে এই যে দেখেন ফিল্ড আউটপুট একটা অপশন আছে, ঠিক আছে, এইটাকে আমরা কি করি, এনেবল করি। এনেবল করার পরে এই যে কল ব্যাক থেকে আমরা কি করব, এটা কিন্তু শুধু চেক বক্স ফিল্ডের ভ্যালুর ক্ষেত্রে। এখান থেকে একটু নিচের দিকে আসবো, নিচে আসার পরে আমি দুটা ভ্যালু দেখালেই দুটা দিয়ে কাজ করবে। এখান থেকে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে কি চেক বক্স ফিল্ড ভ্যালুস, চলে আসছে স্পা ফেসস জি ভাবে আসছে, কিন্তু এটা। একসাথে আসছে। হ্যাঁ, আমার তো দুটো সিলেক্ট করা আছে এটার জন্য, ও আমার তো আচ্ছা তিনটা আচ্ছা, ভ্যালু, আমার হ্যাঁ তিনটা হ্যাঁ, ছিল, দুটো জি সিলেক্ট দুটো ঠিক আসছে। আছে ভাই। আপনি চাচ্ছেন কি যে না এরকম আসবে না, সে লিস্ট আকারে আসবে, তাহলে কি করেন, হয়ে গেল আমাদের এই যে এখানে কি আছে চেক ভ্যালুস লিস্ট, এই যে লিস্ট আকারে চলে হ্যাঁ আসছে। আমি এটার কথাই বলছিলাম ভাই, হ্যাঁ এটার কথাই বলতেছিলাম। ওকে, এখন কি আছে লিস্ট আকারে আসছে কিন্তু। এরপর আমরা কি, যদি এটা গ্লোসারি থেকে আসে তাহলে আমরা এখান থেকে গ্লোসারি দেখাইতাম, বাট আমাদের এটা গ্লোসারি থেকে আসতেছে না, আমরা এটা দেখানোর কোনো দরকার নেই। এবং এটা কয় কলাম হবে, এক কলাম হবে না টু কলাম, দেখেন আমার 55, সরি 3 কলাম দিয়েছে, 3টা চলে আসছে। তো আমরা চাচ্ছি কি এটা 2 কলাম হবে, এই যে 2 কলাম কিন্তু হয়ে গেছে। যদি এটা উইথটা ঠিকভাবে পাইনি, উইথটা আপনাকে ফিক্সড করতে হবে। তো আমি কি করি, একটু উপরে যাওয়ার পর স্টাইলে আসার পরে এইখান থেকে যদি আমি ফিল্ড উইথ যদি আমি এখান থেকে ফুল উইথ করে দিই, পাইছে, জি জি ভাই হয়ে পাইছি। গেছে কিন্তু। এরপর আমরা কন্টেন্ট আবার একটু ব্যাক করি, আসার পর এখানে কিছু অপশন আছে। এটা হচ্ছে কল ব্যাগের বিষয়টা, বুঝতে পারছে সবাই? হ্যাঁ জি বুঝতে পারছি ভাইজান। ভাই। ওকে, এরপরে আপনি উপর দিকে আসলে দেখবেন এই যে হাইড ইফ ভ্যালু ইজ এমটি একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। জি এখন আপনি জি জি। এটা যদি দিয়ে রাখেন, এমনও তো হতে পারে কিছু সার্ভিসে এগুলো নেই, একটাও নেই, তাহলে ওখানে কি শো করবে, এমটি। তাই না? ওটা কি বাই ডিফল্ট হাইড হয়ে থাকার কথা না, যদি কিছু না থাকে। জি ভাই হ্যাঁ। এই জন্য এটা ব্যবহার করতে হবে। এর সকল এই ডাইনামিক মেটা ফিল্ডের ভ্যালু, আপনার যত ফিল্ড থাকবে, এখানে যত ফিল্ড আছে সবগুলোর ক্ষেত্রেই এই অপশনটা পাবেন আপনি, ঠিক আছে? একটা দেখালে কি আর বাকিগুলো তো দেখানো দরকার আছে তাহলে। না না ভাই আর ওকে, দেখাইতে হবে না। তাহলে এটাকে এনেবল করে রাখবেন। এনেবল করলে কি হবে, যেটা থাকবে সেটা ডাইনামিকলি শো করবে, আর যেটা থাকবে না সেটা কি হয়ে যাবে, হাইড হয়ে একটু যাবে। হাইড হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যদি একটু নিচে আসি, এখানে কাস্টম দেখেন, এবং এই যে ডিভাইডার, আপনি চাইলে ডিভাইডার ব্যবহার করতে পারেন এই প্রত্যেকটার মাঝে, যদিও এখানে ডিভাইডার কালার টালার দিলে ডিভাইডার আসবে, এগুলো আপনারা দেখেন একটু। ওকে, এরপর হচ্ছে কি কাস্টম ফিল্ড আউটপুট। এটা কি আমাদের অনেক সময় কি হয়, এখানে ভ্যালু আছে, যে কোনো ভ্যালু মেটা ফিল্ড ভ্যালু আমরা আগে পরে কিছু লিখতে চাই,
তখন কি করতে হয়, এই যে আমরা একটু পর দেখি এটা, এই ভ্যালুটা এটাও সব জায়গায় পাবেন, আমরা প্রাইস যখন শো করাবো তখন এটা দেখি। ওকে, এবার হচ্ছে কন্টেন্ট টাইপ, কনটেক্সট কি হবে, ডিফল্ট অবজেক্ট দিয়ে রাখবেন। অনেক সময় আমাদের দরকার হচ্ছে কারেন্ট ইউজারের ডাটাটা আসবে, কোয়ারি থেকে আনার দরকার হয়, কারেন্ট অথরের পোস্ট, এটা কারেন্ট পোস্ট অথর এইখান থেকে ডাটাটা আসুক, কারেন্ট সিসিটি আইটেম অথর, যখন আমরা কাস্টম কন্টেন্ট টাইপ সিসিটি যেটাকে বলে ওইটা লিস্টিং করব, তখন দেখবেন যে আমার ওই সিসিটা যে ক্রিয়েট করছে তাকে আমরা তার লিস্টিংয়ে শো করাবো, তখন এটা ধরা দিতে হয়, এরকম একটা কথা। আমার রিলেটেড আইটেমগুলো শো করার দরকার হতে পারে, তখন এখানে দেখাইতে পারে। তো আমার ডিফল্ট অবজেক্ট হিসেবে থাকা আপাতত যে এইখানে যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুটা আসবে, এটা হচ্ছে ডিফল্ট অবজেক্ট থেকে আসবে। ওকে, এরপরে কি হচ্ছে আমাদের, যদি প্রাইসটাকে আমরা একটু দেখি, আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, বা আমরা চাইলে আরেকটা নিতেও পারি এখান থেকে। দেখেন এখানে ডাইনামিক ফিল নিলাম, কারো বুঝতে কি সমস্যা হচ্ছে? জি না ভাইয়া। না না ভাই, বোঝা যাচ্ছে। ওকে, যে ভাই যারা বুঝতেছে তারাই কন্টিনিউ হতে, যে বুঝি আর তারা বুঝে না তারা তো কিছুই বলতেছে না। ওকে, এরপর আমরা কি করি, কন্টেন্ট থেকে এখানে কি করি আমরা, এখানে আমরা নিলাম হচ্ছে আরেকটা ফিল্ড নেবো আমরা, এখানে হচ্ছে আবার মেটা ফিল্ড দেখাই দেবো, দেন মেটা ফিল্ড ভ্যালু হচ্ছে আমার স্পা ফি আসবে। ওকে, এটা কি হবে, যদি ভ্যালু থাকে আসবে, না থাকলে আসবে না, তাই না? এরপরে কি আমাদের, আমরা চাচ্ছি কি এটার আগে পরে কিছু লেখা দেবো, তাহলে আমরা কি করি, ইজ এ কাস্টম ফিল্ড, এই ধরনের ভ্যালু আনার জন্য কিন্তু আমার এখানে এটাকে এনেবল করা দরকার হচ্ছে না। অনেক সময় ডেট আনার ক্ষেত্রে এটা এনেবল করা দরকার হবে, ইমেজ আনার ক্ষেত্রে এটা দরকার হবে, সব ক্ষেত্রে আমার দরকার নেই। ওকে, তো আমরা এখানে কাস্টম আউটপুট ফিল্ড আসলাম, এখানে অন করলাম। অন করার পর দেখেন আমরা একটা এখানে অপশন দেখতে পাচ্ছি ম্যাক্রোস, সেটা হচ্ছে কি লেখা, পার্সেন্টেজ এস। কেউ যদি এটা কেটে দেন, কেটে দিয়ে যদি সেভ করেন, দেখবেন যে ভ্যালুটা হারিয়ে যাবে। বাট এটা কেন আসতেছে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে ডাইনামিক ভ্যালুটাকে সে নিয়ে আসতেছে, এই জন্য পার্সেন্টেজ এস। ওকে, এখন কি চাচ্ছেন আপনি, এটার আগে পরে কিছু যুক্ত করবেন, তাহলে কি করতে পারবেন, জাস্ট এখানে সুন্দর করে এখানে লেখানো হচ্ছে টাকা, টাকা চলে আসছে। জি ভাই, আসছে। এখানে তো আপনি HTML এর সকল ধরনের ট্যাগ এখান দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, মনে রাখবেন লিঙ্ক ট্যাগও ব্যবহার করতে পারবেন এখানে। ওকে, ইমেজ ট্যাগ ব্যবহার করতে পারবেন, ইমেজের জায়গায় SRC জায়গায় এটা যদি আপনি বসায় দেন, ওটার ভিতরে দেখবেন ইমেজটা চলে গেছে। এই ধরনের টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউবে আছে, দেখলে দেখে নিতে পারেন। ওকে, এরপর আমি এখানে ডলার সাইন দিতে যাচ্ছি, একটা ডলার সাইন চলে আসছে। জি ভাই, আসছে। তাহলে এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার? জি। জি। ওকে, ডান। এরপর আমরা কি করবো এখান থেকে, যদি আরো কিছু ইনফরমেশন নিতে চাই, বা এটা ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট। ওকে, এটা হচ্ছে আমাদের স্পা না, এটা হচ্ছে ফেস। ওকে, এই যে ভ্যালুটা চলে আসছে, ডান। এরপর আর আমাদের কি কি ভ্যালু আছে এখানে আসলে, শর্ট ডিসক্রিপশন যদি দেখতে চাই, এখানে ডুপ্লিকেট করলাম, দেন এখানে হচ্ছে আমরা কি করলাম, শর্ট ডিসক্রিপশন দেখাবো, শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, এটা কেন কি আসছে, স্লট, সরি, স্লট ডিউরেশন চলে আসছে, শর্ট ডিসক্রিপশন, এই যে শর্ট ডিসক্রিপশনটা চলে আসছে, এবং এই যে আগে পরে টাকা লেখা আসছে, এটার ক্ষেত্রে তো আর টাকা দরকার নাই, তাই না? বুঝতে পারছি। এক কথা এটা অন করার দরকার নেই, চলে আসছে। ওকে, এটাকে আমরা যদি একটু প্যাডিং ট্যাডিং দিয়ে একটু সুন্দর করে ট্রাই করি, চলে আসলো, এবং এই মেইন লিস্টটাকে ধরে কালার দেওয়ার ট্রাই করি, আর বাজে লাগতেছে এটা কি, আচ্ছা আমরা, ও আচ্ছা, নিচের গুলো কালার দিই নাই, তো আপাতত এটাই কালার থাক, আমার এই সবগুলো কালার করতে হবে না হলে। ওকে, আমরা আপাতত একটা বর্ডার দিতে পারি, একটা শ্যাডো দিয়ে দেন। এখানে হচ্ছে RGBA 12 বা 16। ওকে, ওকে, ফাইন, ডান। দেন তো লিস্টিংটা তৈরি হয়ে গেছে না, আমরা যেমন চাই আসলে। আর এইটাকে যদি আপনি ক্লিকেবল করতে চান, ইমেজ টিমেজ তো সবই লিঙ্ক আপ করাতে পারেন, আপনি চাইলে লিস্টিংকে বা সেটিংয়ে এসে, আপনি লিস্টিং সেটিংয়ে এসে যে মেক ক্লিকেবল করে দিলে কিন্তু ক্লিকেবল হয়ে গেল। ওকে, এরপরে আমাদের কি বাকি থাকে এখানে, আপাতত এটুকু থাক। এখন আমরা এটাকে শো করাই কোথাও, কি করাবো, আমরা এই হোম পেজে আসলাম, এসে আমরা এখানে একটা রিলোড দেব, রিলোড দেওয়ার পরে একটা আমরা এখানে, সরি, এখানে একটা কন্টেনার নিলাম, দেন এটা একটু যদি সাইজ করতে চাই,
দেন এখানে আমরা কি করে একটা কন্টেন্ট নিলাম, দেন এখানে একটা লিস্টিং আইটেম। এখন এই লিস্টিং গুলো শো করানোর জন্য জেট ইঞ্জিনের জন্য একটা লিস্টিং মডিউল আছে, ওই লিস্টিংটা নেবেন, লিস্টিং গ্রিড। লিস্টিংটা আমাদের দেখেন কই গেল আমাদের লিস্টিং গ্রিডটা, এই যে লিস্টিং গ্রিড, এইটা আমরা কি করব এখানে নিয়ে নেব। ওকে, ডান। নেওয়ার পরে আপনি কি বলতে যে লিস্টিং, কোন লিস্টিংটা এটা আপনি নিয়ে নেন। তো আমরা হচ্ছে সার্ভিস লিস্টিং দিছিলাম, সার্ভিস লিখে সার্চ করলে চলে আসবে এই যে সার্ভিস লিস্টিং ফর হোম পেজ। দেখেন এই যে আমাকে তখন বুঝতে হবে, আপনার যখন 30টা লিস্টিং হবে তখন আপনি কিন্তু এখানে খুঁজতে হবে যে কোনটা কোনটা। আর আমি যখন এখানে লিখবো লিস্টিং ফর হোম, আমার বোঝা খুব সহজ হবে না? জি জি ভাই, হ্যাঁ। জাস্ট দেখাই দেবো, চলে আসবে, চলে আসছে। জি এইটা কয়টা হবে না হবে এখান থেকে কলাম দিতে পারবেন, একটাই হবে যে একটা হয়ে গেছে, দুইটা থাকবে এই কলামে, দুইটা হবে, তিনটা দিবেন। এখানে যাচ্ছেন যে না 4টা থাকবে, এই যে 4টার আইটেম এখানে একটা হয়েছে, আর বাকিগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আপাতত 3টে থাক। জি ভাই, এরপরে হ্যাঁ। স্ট্যাটাস কি হবে এবং ইউজ অ্যাজ আর্কাইভ, এটা অপশনটা কি, যখন আমরা আর্কাইভ পেজ তৈরি করব, আর্কাইভ পেজে যখন এই লিস্টিং দেখাবো তখন এটাকে অন করে দিতে হয়। ক্যাটাগরিতে ক্লিক করলে ওই রিলেটেড আইটেমগুলো ওখানে চলে যাবে, এটা হচ্ছে বিষয়। হুম। ওকে, এরপরে এই যে নো ডাটা ফাউন্ড, মানে এখানে কোনো ডাটা ফাউন্ড হয়নি, যদি কোনো লিস্টিং না থাকে তাহলে কি লেখার মেসেজটা শো করবে এই আমার হোম পেজের এইখানে, সেটা মেসেজটা। লেজি লোড ব্যবহার করবেন কিনা, ম্যাসোনি গ্রিড ব্যবহার করবেন কিনা, এটা হচ্ছে ম্যাসোনি আইটেমগুলো এলিমেন্ট আকার থাকবে হাইট অনুযায়ী, যার যত হাইট তত ইমেজের একটা কম বেশি থাকতে পারে হাইট, তাহলে এই লেআউটটাই হাইট কম বেশি মেনটেন করবে, তখন ম্যাসোনি গ্রিডে নিয়ে নেবে। এরপরে ইকুয়াল হাইট সবগুলো সমান থাকবে কিনা, লেজি লোড, লোড মোর বাটন আপনি দিবেন কিনা লিস্টিংয়ের, এগুলো প্রজেক্টগুলোতে দেখতে পারবেন। এরপর হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, সেই পোস্ট আপনি এখানে দেখাতে পারবেন। যদি আমরা এটা এখান থেকে না দেখে আমরা হচ্ছে যে কাস্টম কোয়ারি যা আছে এইখানে হচ্ছে আমরা খেলাটা খেলবো। আসলে মেইন আমরা কি করব, কোয়ারি বিল্ডার থেকে কোয়ারি তৈরি করব, এখানে এসে সুন্দর করে এনেবল করব, এটাকে এনেবল করে সেই কোয়ারিটা আমরা এখানে দেখা দিলে কি হবে, দেখবেন যে যেটা আমরা চাচ্ছি, যে পোস্টগুলো দেখাতে যাইতেছি যেখানে, সেইখানে সেই পোস্টগুলোই শো করবে। এইখানকার কোয়ারিগুলো আসলে কোথা থেকে আসবে, সেটা হচ্ছে আমি যদি এখানে আসি ড্যাশবোর্ডে আসার পরে এইখানে দেখেন এই যে কোয়ারি বিল্ডার নামে একটা অপশন আছে, এইখান থেকে আসবে। ক্লিয়ার? জি ভাই, ওকে, ক্লিয়ার। জি ভাই। তো তখন আমরা দেখবো আস্তে আস্তে। আপাতত কোয়ারিটাকে স্কিপ করি। দেন এখানে কিছু আপনার কোয়ারি আছে, যেসে লিগ্যাসি, এই একটা পোস্ট, টার্ম, ইউজার, এগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এগুলো হচ্ছে অন্য মডিউল থেকে আসতেছে, যেটা অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে কন্টেন্ট টাইপ তৈরি করে করার জন্য। আদার্স আপনাদের হয়তো এই অপশনগুলো আসবে না। পোস্টে আপনি এখানে কিছু কোয়ারি অ্যাড করতে পারবেন এই যে এইগুলোর উপরে, এটা হচ্ছে লিগ্যাসি বলা ওরা, বাট ওরা সাজেস্ট করা হচ্ছে তুমি কি করো, কাস্টম কোয়ারি থেকে কোয়ারি বিল করে এসে এখানে দেখায় দাও, ওইখানে হিউজ অপশন আছে এর বাইরে। এরপর হচ্ছে টার্ম কোয়ারি, ক্যাটাগরি হিসেবে আপনি দেখাতে পারবেন। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে ইউজার কোয়ারি, ইউজার বেঁধে দেখাতে হবে যে রোল, এই রোলের পোস্টগুলো যদি হয় তাহলে শো করবে এটা। তো আমরা আপাতত এগুলো দেখাবো না। ওকে, তাহলে একটা লিস্টিং কিভাবে তৈরি করা যায়, ওই লিস্টিং এর মেটা ফিল্ডের ভ্যালুগুলো কিভাবে শো করানো হয়, কিভাবে লিঙ্ক করানো যায়, কিভাবে ওই লিস্টিংটাকে নির্দিষ্ট একটা পেজে শো করানো যায়, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ভাইয়া ধরে ধরে জিজ্ঞেস করেন, অনেকে হচ্ছে বলে না। এখানে ধরেন ধরে ধরে আমরা জিজ্ঞেস অল করা টাইম আসলে যারা অনেক কথা সময় ব্যাপার, বলতেছি, এভাবে আসলে আপনি বলাটা খুবই মাঝে মধ্যে মুশকিল। একটা ধরে ধরে ওকে, জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, আপনার আচ্ছা ভাইয়া, ইয়াটা একটা আমি আমার অ্যাপ্লাই ছোট্ট করবো। কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে এই এই এটা কোন র্যাপারটাকে ইউজ করলে ভালো লিস্টিং গুলো যদি একটু জানাতেন। ওই যে কি করবেন? জেনারেলে এটা র্যাপার র্যাপার আপনি একটু জেনারেলে যান ওই ইয়াতে লিস্টিং এর। হুম 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 হ্যাঁ, না ওইখানে না ভাইয়া, ওই ইয়াতে আপনার যেখানে লিস্টিং গুলো শো করাইছেন, হুম হুম ওই যে- হ্যাঁ ওই যে আপনার কন্টেন্টের নিচে জেনারেল আছে, ওইখানে একটা র্যাপার ট্যাগ আছে না, মানে লিস্টিং গুলো কোন ট্যাগে শো করাবে, ওই কলাপসটা একটু অন এটা করেন। এটা এটা হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ, অবশ্যই এটা ডিভে শো। এটা ডিপ দিবেন, এখন আচ্ছা ডিপটাই বেটার, ডিফল্ট থাকে এটা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ভাই একটা প্রশ্ন ছিল, হুম ভাই ওই যে লিস্টিং এর এডিট পেজে যান, আচ্ছা ভাই এই যে উপরে লিস্ট আইটেম যেগুলো আর কি, সাপোজ এখানে অনেকগুলো লিস্ট আইটেম থাকবে আর কি, এখন ব্যাকএন্ড থেকে যেগুলো সার্কিট করা হবে ওগুলা টিক চিহ্ন আসবে, আর যেগুলো আনসেক অবস্থা থাকবে ওগুলো ক্রস আসবে, এটা কিভাবে করা যায়? এটা আসলে এখান থেকে করার কোনো ওয়ে নাই। না ভাই ওই যে এটা- ফিল্টার আউটপুট একটা দেখেছিলেন, কি কি ওই যে ফিল্টার আউটপুট একটা দেখেছিলেন অপশন, ওখান থেকে কিভাবে করছিলেন যেন?
না কোয়েরি না না মারবেন ওটা কেন? ওটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না। এখান থেকে যে যেটা কি থাকবে ওইটা থাকবে, এইভাবে করতে পারবেন না এটা। এখানে না, এখানে একটা আইকন দেওয়া যায়, একটা আইকন যেটা দিবেন ওইটাই সবগুলোতে পাবে। ভাই ওইভাবে লিস্ট স্পেসিফিক আইকন আপনার নিয়ে তো ক্রস। লিস্ট আইকন নিয়ে তো দেখানো যাবো, ম্যানুয়াল ভাবে আইকন গুলো দিয়ে দিব আর ডাটা ডাইনামিক। না উনি একটা থেকে নিয়ে আসতে তো ওই ক্ষেত্রে করতে পারবেন না আসলে, এটা লিমিটেশন আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। হয়তো পিএইচপির কোয়েরি করে করা যেতে পারে। ওইটা আলাদা বিষয়। কেউ যদি করতেন তাহলে সেক্ষেত্রে দেখাতে পারেন যে যেটার ভ্যালু শো করবে না, এখানে সবগুলোই শো করবে, বাট যেটার ওখানে সিলেক্ট থাকবে সেগুলোতে ডাইনামিকলি ইয়ে যাবে, সেক্ষেত্রে আপনি শর্টকাট ব্যবহার করে করতে পারেন আসলে। বাট আপাতত এটাতে কোনো অপশন এরকম নাই আমার জানা নেই আসলে। আপনারা কেউ ট্রাই করে দেখেন যে আছে কিনা, থাকলে আমাকে একটু হেল্প করে নিন এই বিষয়টাতে। ওকে, না তাহলে আমরা কি সাপোজ সবাই ভাই বুঝতে ওই যে পারছি এটা? মেম্বারশিপ কিছু কিছু ওয়েবসাইটে দেখা যায় আর কি, হ্যাঁ, মেম্বারশিপে থাকে, প্রাইভেসি ওগুলো রিলেটেড। অন্য ওয়েতে ইয়ে করা হয়, ম্যানেজ করা হয়। ওকে, সবাইকে ক্লিয়ার আমরা? তাহলে এখন জি আমরা ভাই। একটু জি রিপিটার ভাই। লিস্টিং দেখে শেষ করে দিই। অনেক হয়ে গেছে, যদি 11টা বেজে গেছে। তারপর আমরা দেখি ওটা আমরা আরেকটা পার্টে করি, এটা অফ করে দিই, কি বলেন? হ্যাঁ জি ঠিক আছে। এটাই তাহলে ভালো আমরা হবে। ধরে নিতে পারি এখানে কারো কোনো কোশ্চেন নেই। আচ্ছা ভাই, ইউজ আর্কাইভ যেটা ছিল ওইটা ভাই একটু বুঝি নাই, হোম এটা পেজে পরে লিস্টিং এ রেখেছেন না? আপাতত দেখুন না, ওটা আর্কাইভ পেজ যখন করবেন তখন ওটা। জি হুম, আচ্ছা, তাহলে আমরা কি অফ করে দেবো এটা? হ্যাঁ আচ্ছা শিওর। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে।